এবং দ্বিতীয় সূরা হলো সূরা আল বাকারা। এই সূরাটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। এই সূরার 208 নম্বর আয়াত আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, অর্থাৎ যারা ঈমান এনেছেন, যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ তাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। অতএব আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বোঝাতে চেয়েছেন, যারা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করেছেন, তাদেরকে বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই কথার যথার্থ অর্থ বুঝতে গেলে ইসলামটা কি এটা আমাদের জানা দরকার আছে না নেই? ইসলাম কি এটা যদি না জানি তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা সম্ভব হবে না। আফসোস কি জানেন, আমাদের জীবনে অনেক কমি আছে, অনেক ঘাটতি আছে, যার কারণে আজকে আমাদের জীবনে যত রকম অশান্তি ফেস করছি, সমস্ত রকম অশান্তির উৎপত্তির স্থল খুঁজবেন, কোথা থেকে অশান্তির উৎপত্তি হয়? কোথাও না কোথাও আমাদের জীবনে চলার পথে ভুল হচ্ছে। ইসলাম যে গাইডলাইন দিয়েছে, আমরা যদি সেটাকে অনুসরণ করতাম, সেটাকে ফলো করতাম, তাহলে আমাদের জীবনে অশান্তি থাকার কথা নয়। ইসলামের একটা অর্থ হলো শান্তি, কিন্তু ইসলামটা প্রকৃতপক্ষে কি সেটা আমাদের একটু জানা দরকার আছে। দেখুন, আমি কটা কথা বলি, আপনারা আমার কথা নিশ্চয়ই একমত হবেন। আমরা মুসলমান, সবাই আমরা মুসলমান, তাই তো নাকি? জন্ম হয়েছি মুসলমানের ঘরে, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, এর জন্য আমরা গর্ববোধ করি মুসলমান। এবং আমাদের জীবনের শেষ আশা, শেষ আকাঙ্ক্ষা, শেষ ইচ্ছা, আল্লাহ পাক জানো ইমানদার হালাতে, মুসলমান হালাতে আল্লাহ পাক যেন মৃত্যু দেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য সারা জীবন দোয়া করি, আল্লাহ মরণের সময় যেন ইমানের কালেমা নসিব হয়। এখন বলুন তো, মুসলমান শব্দের অর্থটা কি? একটু প্রশ্ন ভালো করে, আপনার যারা নিকটস্থ কাছের মানুষ, আপনার পরিবারের মানুষ, আপনার নিকটস্থ যারা, তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন যে আমি জন্ম হয়েছি মুসলমানের ঘরে, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাও মুসলমান হিসাবে, তাহলে মুসলমান শব্দের অর্থটা কি এটাও জানা দরকার আছে না? আছে না? এই জন্য আমাদের জীবনের বেসিক পয়েন্টে, মূল মানুষের জীবনে তো শিক্ষার শেষ নেই। অতএব যেমন আমরা জেনারেল জ্ঞানের থেকে পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক তেমনি আল্লাহ কোরআন এবং আমার ধর্ম শিক্ষা সম্পর্কে মানুষ জাতিকে যে গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীতে অন্য কোন ধর্মে কোন ধর্মকে আঘাত করা, ছোট করা, এই শিক্ষা আমার ইসলাম দেয়নি। তবে আমি গর্ব করে বলি, আমার ধর্ম ইসলাম শিক্ষা সম্পর্কে মানুষকে যে গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীতে এত গুরুত্ব শিক্ষা সম্পর্কে অন্য কোন ধর্ম বলেছে বলে আমার জানা নেই। কারণ কোরআনুল কারীমের প্রথম সূচনায় আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছিলেন আমার রাসূল পাকের উপরে, সেটা সূরা আলাকের প্রথম 5টা আয়াত, যার সূচনার প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। অর্থাৎ কি? পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোনার জবানে বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? অতএব আমাদের জীবনে শিখতে হবে, শিক্ষা শেষ নেই, জানতে হবে, বুঝতে হবে। আজকে আমরা মূল ঘাটতি, মূল শিক্ষায় আমাদের বেসিক পয়েন্টে কিছু ঘাটতি আছে, যার কারণে আমরা নিজেকে হতাশার মধ্যে মাঝে মাঝে ভুগি, তাই তো নাকি? হয় না আমাদের জীবনে কখনো কখনো হতাশা, কখনো অশান্তি, কখনো দুর্ভোগ, কখনো মুসিবত, এগুলো আমাদের গাইডলাইন না মানার কারণে। কারণ সামান্য সামান্য ভুলে মানুষের জীবনে বৃহৎ ক্ষতি হয়, হয় কি হয় না? সব ভুলকে ছোট মনে করতে নেই। আপনাদের এই বাগনান হাইওয়ে যে রোডটা, এই রোডটা একটা লেন থেকে একটা লেনে ক্রস করতে গেলে আপনাকে অন্তত লুকিং গ্লাসের পিছন সামনের পজিশনটা একবার দেখে নেওয়া দরকার আছে, আছে না নেই? এই সামান্য ভুলের জন্য একটা গাড়ি বরবাদ হয়, ওই গাড়িতে যারা যাত্রী থাকে তারাও। আমরা মাঝে মাঝে বলি, ইসলাম যে কথাগুলো বলেছে, এই সামান্য একটা ব্যাপারে একটা কথা এসে গেছে প্রসঙ্গে বলছি, যে তালাক বললেই কি তালাক হয়ে যায়? মানুষ বলে কেন এইভাবে হয়? যদি ইসলামের সম্পর্ক তৈরি করার কোন সিস্টেম থাকে, সম্পর্ক যদি তৈরি করা কোনো কারণবশত কোন রকম ক্ষেত্রে হয়তো বা কোনোভাবে অ্যাডজাস্টিং করা সম্ভব হচ্ছে না, অথবা ওই মানুষটা মানসিক রোগে মানসিক রোগে আক্রান্ত, তার সঙ্গে জীবন অতিবাহিত করা সম্ভব নয়, তাহলে যখন সম্পর্কর কোনো শিক্ষা আছে, সম্পর্কের কোনো মাধ্যম আছে, বিবাহ যেমন পড়ানো যায়, তাহলে বিবাহ বিচ্ছেদের একটা সিস্টেম থাকা দরকার আছে না?
আছে না? তাহলে কখন অশান্তি করে, ঝগড়া করে, মারামারি করে, নেশা করে, রাগের মাথায় তালাক দেওয়া জিনিস নয়। এর প্রসেস আছে, অনেক বিস্তারিত আলোচনা। অনেকে বলেন সামান্য বিষয় কেন, সামান্য ব্যাপারে কেন এই জিনিসটা ইসলাম এমন করলো, কিন্তু ইসলামের কোনো আদেশ নিষেধ সত্যি যদি গভীরভাবে ব্যাখ্যা করা যায় মানুষের প্রশ্ন থাকার কথা নয়। আমরা ইসলামের হুকুমের ক্ষেত্রে সামান্য মনে করি। আপনি রোডে ওঠার সময় ডাইনে বামে না দেখে ওটাকে সামান্য মনে করে যে সোজা উঠতে চান, আপনার জানও চলে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে কি থাকে না? তাহলে আমাদের জীবনে আমরা সরকারি ভাবে রুলস মেইনটেনেন্স না করলে আমাদের জীবনে সামান্য মনে করলে এমন ভুল করে ফেলি যার দ্বারা আমাদের কঠিন কঠিন সাজাও হয়ে যায়, যায় কি যায় না? অতএব সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম আমি, আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের শিক্ষার শেষ নেই। আমরা যে ইসলাম ধর্মাবলম্বী, এই ইসলামটা কি একটু আমাদের জানা দরকার আছে না নাই? আছে না? চলুন ইসলামকে এটা জানি এবং মুসলমান শব্দের ব্যাখ্যাটাও করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। এটা এক কথায় বলেছে, একটু খোলাসা করি। আমরা জানি আল্লাহ সৃষ্টি জগতের অজের মধ্যে অনেকে শুনে থাকবেন 18,000 মখলুকাত, শুনেছেন না? 18,000 অনেকে একমত হয়তো হবে না, কম বেশি হতে পারে, তবে কম হবে না, বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, সৃষ্টি জগতের মধ্যে আমরা একটা সৃষ্টি, মানুষ, জিন একটা সৃষ্টি, ফারিস্তা একটা সৃষ্টি, বিভিন্ন পশু পাখি এক একটা সৃষ্টি। আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে মনুষ্য জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি সম্মানিত করেছি মানুষ জাতিকে। ফারিস্তাদের থেকে আমাদের সম্মান বেশি না কম? আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের দেখতে হয়, বলতে হয়, চলতে হয়, খেতে হয়, নিজের জীবনটাকে নিজে পরিচালনা করতে হয়, হয় কি হয় না? তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলতে হয় বলে মুখে যা আসে তাই বলবো, বলতে পারি বলে যেটা মনে হয় সেটা বলবো, সত্য মিথ্যা কি ভাগ ভাগ করে বলবো না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, চলতে হয় বলে যেখানে ইচ্ছে সেখানে চলে যাব, কিছু সিদ্ধান্ত নিতে হয় বলে আমি আমার মতো করে সিদ্ধান্ত নেব। কারোর উপরে বেইনসাফি হোক, কারোর উপরে অবিচার হোক, কারোর উপরে জুলুম হোক, আমি আমার মতো করে কি সিদ্ধান্ত দেব? আমার শক্তি আছে, শক্তি আছে বলে শক্তিটাকে আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে প্রয়োগ করব না। আল্লাহ যেমন সৃষ্টির জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করলেন, দেখবেন আমরা হলাম জীব, জড় আর জীবের মধ্যে পার্থক্য আছে। একটা জড় পদার্থ একটা পাথরের টুকরা ফেলে দিলে ও নিজে নিজে কিছু করতে পারে? নিজে নিজে কিছু করতে পারে না। আমাদের এই জীবন আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আমাদের টোটাল জীবনটাকে নিয়ে অ্যানালাইজ করলে, টোটাল জীবন নিয়ে গবেষণা করলে দেখা যাবে আল্লাহ সৃষ্টি যে শ্রেষ্ঠ করেছেন এতে সন্দেহের অবকাশ নেই। আরো সৃষ্টি তাদের জীবন নিয়ে অ্যানালাইজ গবেষণা করলে আর মানুষ জাতির জীবন নিয়ে অ্যানালাইজ গবেষণা করলে গবেষণাও বলছে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা কি মন মর্জি চলবো? আল্লাহ বললেন না, আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের দেখে নেব, আমি আল্লাহ তোমাদের জীবনে হিসাব নেব, আমি আল্লাহ তোমাদের আখিরাতের জীবনে তোমাদের জীবনে হিসাব করে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করব। তাহলে দুনিয়ায় পাঠিয়েছি, তোমরা তোমাদের মতো করে চলতে পারবে না, তোমরা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খেতে পারবে না, যা ইচ্ছা তাই বলতে পারবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না। তাহলে কিভাবে হবে? মানুষ জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা অতিবাহিত করার সুন্দর একটা নিয়ম পদ্ধতি আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। মানুষ জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। বুঝতে পেরেছেন? কোরআন হাদিসে আদেশ আর নিষেধ, আদেশ আর নিষেধ, কিছু জায়েজ কিছু না জায়েজ, কিছু কিছু কাজ আল্লাহ নিষেধ করেছেন এবং কিছু কাজ আল্লাহ আদেশ করেছেন। যত মনুষ্য জাতির অকল্যাণকর কাজ আছে, মনুষ্য জাতির জীবনে যত খারাপই আছে, মনুষ্য জাতি যে সমস্ত কাজ করলে ডুবে যাবে, সমস্ত ক্ষতিকারক বস্তুকে আল্লাহ হারাম করেছেন, সমস্ত ভালো কাজকে আল্লাহ আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মনুষ্য জাতি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের উপরে আল্লাহ দেওয়া গাইডলাইন, জীবন ব্যবস্থা, উত্তম নিয়ম পদ্ধতি, শ্রেষ্ঠ নিয়ম পদ্ধতি আছে না নেই? এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্মটাই হলো ইসলাম। কারণ এই ইসলামের ভিতরে যে নিয়ম পদ্ধতি, হারাম হালাল আমরা মেনে চলি, এগুলো মানুষের তৈরি নয়। পৃথিবীতে বহু ধর্ম আছেন, দেখবেন তাদের ধর্মের আইন বিধান নিয়ম, তাদের ধর্মের ধর্মীয় বাণী, ধর্মীয় কিতাব, এগুলো রচনাকারী মানুষ।
রচনাকারী মানুষ, কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের ধর্মীয় বিধানের রচনাকারী দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ। আমরা যে কোরআনুল কারীমকে জীবনের গাইডলাইন হিসেবে মানি, এই কোরআনুল কারীম এর ভিতরে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা বাক্য দুনিয়ার মানুষের তৈরি আজও ঢোকানো সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তাহলে এই কোরআনুল কারীম জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাধ্যম করে আল্লাহ পাক আমার রাসূলের উপরে 23 বছর ধরে আমার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। অতএব কোরআনুল কারীম কার বাণী? আল্লাহর বাণী। এবং রাসূলের জবান থেকে আল্লাহ যা ধর্মীয় বিধান মানুষের কাছে পৌঁছেছেন, এগুলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কোরআন বলছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ ওহী করি আমার রাসূল ওটাই বলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা আদেশ আছে, যা নিষেধ আছে, যা করণীয় আছে, যা বর্জনীয় আছে, এগুলোকে আমরা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। আল্লাহ বলছেন, তোমরা মুসলমান, অর্থাৎ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। একটু অতিষ্ঠ হচ্ছেন নাকি? কথাগুলো কি বুঝতে পারছেন? আসলে অনেকে মনে করে সুর টানটাকে অজ, সুর টানটা তো একটা সৌন্দর্য, সুর টান দিয়ে বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমি জাস্ট বোঝাতে চাইছি এটা বেসিক পয়েন্ট, একটা ভিত তৈরি করা। কারণ এই কোরআনের বাণীর থেকে ভালো কথা, এর থেকে দামি কথা, এর থেকে উত্তম কথা আল্লাহর আসমান নিচে জমিনের উপরে আর আছে বলে আমার মনে হয় না। এখানে ভালো না লাগার কোনো প্রশ্নই নেই। কথা ঠিক না বেঠিক? আমি তো কোরআনের বর্ণনা করছি, এর থেকে ভালো কথা আমার কে বানিয়ে বলার ক্ষমতা আছে? আল্লাহর কোরআন বাদ দিয়ে আর কোনো কথা মানুষের মন জয় করার জন্য বলাও কি উচিত? উচিত নয়। আমার উদ্দেশ্য কিন্তু কারোর সন্তুষ্ট করা বা কারোর মন জয় করা বা কাউকে আমার প্রতি আকৃষ্ট করা নয়। আমার কর্তব্য হলো দিন পৌঁছে দেওয়া, আমার কর্তব্য হলো কোরআনের বাণীটা পৌঁছে দেওয়া, আমার কর্তব্য হলো এখানে মানুষকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, যাতে আল্লাহর বিধানকে মানুষ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করে। এর ভিতরেই কল্যাণ আছে। মনুষ্য জাতির প্রকৃত কল্যাণ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসগুলো মেনে চলার ভিতরে আছে, এর বাইরে আছে কি? তাহলে চলুন ছোট ছোট করে কথা বোঝাচ্ছিলাম। সম্মানিত ভাইরা, জাস্ট একবার তাকবীর দেন তো, নারী তাকবীর। ভালো লাগছে, একটু অ্যাক্টিভিটি থাকলে ভালো লাগে। কারণ একঘেয়েমি মাঝে মাঝে একা পাগলের মতো বকে যাওয়া তো হয় না। অনেক সামনাসামনি থাকলে পৌঁছে দেওয়া, দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে। ভালোবেসে মহব্বতে কেউ গ্রহণ করলে কোন ভালো কথা দেনেওয়ালারও ভালো লাগে। আপনি যতই ভালো কথা বলেন, যদি আপনার প্রতি গুরুত্ব না দেয়, ভালো কথা বলে যেন মনের থেকে খুব একটা তৃপ্তি পাওয়া যায় না। এই জন্য ভালোবাসার মাধ্যম থেকে দিন পৌঁছে দেওয়া। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে মুসলমান শব্দের অর্থটা একটু ব্যাখ্যা দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কি বললাম? স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। এর একটু যদি ব্যাখ্যা দেই, আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য ইলাহি আমাদের নাই। तमाम কুল কায়নাতের স্রষ্টা, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, একমাত্র আল্লাহকেই রব হিসাবে মেনেছি। কথা ঠিক না বেঠিক? তার সমকক্ষ কেউ নাই। অতএব আল্লাহকে যখন আল্লাহ বলে মেনেছি, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আপনি রব, আপনি পাঠিয়েছেন, আপনি ডেকে নেবেন, আপনি মউত দেবেন, আপনি হিসাব নেবেন, আপনি জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। অতএব আপনাকে আমি রব বলে মানতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের না? কথা ঠিক না বেঠিক? তাহলে আমি যখন আপনাকে মেনেছি, এই শুধু কলেমা পড়ে মুখে একবার বলে দেওয়াটা এর নাম নয়। আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। আল্লাহ, আপনাকে মেনেছি মনে, আজ থেকে আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। যেটা আপনি নিষেধ করেছেন, মন চাইলে ওটা খেতে পারবো না। যেটা আপনি নিষেধ করেছেন, মন চাইলে ওটা বলতে পারবো না। যেটা আপনি নিষেধ করেছেন, মন চাইলে ওটা আমি করতে পারবো না। নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কি করে দেওয়া? আত্মসমর্পণ। স্বইচ্ছায়, জোর করে নয়। কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয় না। হয় কি? যদি এখানে একটা পয়েন্ট কোট করি, অবাক হয়ে যাবেন শিক্ষিত মানুষ। কেন আমরা কথা তো রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে বলতে পছন্দ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান, যেহেতু নবী দিবসের মাহফিলে টাচ লেগে যাচ্ছে, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। নবীজি তখন মায়ের গর্ভে ছিলেন, তাই তো নাকি? নবীজি তখন মায়ের গর্ভে ছিলেন। তারপরে 6 বছরের মতো বয়স, নবীজির আম্মাজান ইন্তেকাল করলেন। ক্লিয়ার? 8 বছর বয়সে নবীজির দাদু ইন্তেকাল করলেন। একটা এতিম বাচ্চা, যার আব্বা নাই, গর্ভ থাকা অবস্থা আব্বা হারা, 6 বছর বয়সে মা হারা, দাদু সাহারা ছিলেন। দাদুও 8 বছর বয়সে চলে গেলেন। নবী আমার সাহারা বিহীন। নবীজির আব্বাজানরা ছিলেন মোট 10টা ভাই। কটা ভাই?
মোট 10টা ভাই। আব্বাজান চলে গেলেন, এখনো নবীজির 9টা চাচা বেঁচে ছিলেন। 9টা চাচার কয়েকজনের নাম বলে বুঝতে পারবেন। একজনের নাম হলো হারিস, সবথেকে বড় চাচা, নবীজির বড় চাচা। একজনের নাম হলো আওয়াম, একজনের নাম হলো মুকাওয়াম, অথবা একজনের নাম হলো আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা ইসলাম গ্রহণ করেছিলেন। আরেকজনের নাম হলো হযরত হামজা, সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন না? আরেকজনের নাম হলো আবু লাহাব, যার নামে আল্লাহ লানত দিয়ে কোরআন শরীফে সূরা এত দুশমনী করেছিল, আমার নবীকে এত কষ্ট দিয়েছিল, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা লাহাব নাজিল করে আল্লাহ পাক লানত দিয়েছে না দেয়নি? দিয়েছে না? সূরা লাহাব বলে একটি সূরা আছে, এটাও নবীজির আপন চাচা ছিল। আর একটা চাচার নাম হলো নবীজির চাচা আবু তালিব। এই আবু তালেবের তত্ত্বাবধানে চলে গিয়েছিলেন। 8 বছর বয়স থেকে নবীজির বয়স যখন 50 বছর, এই 42 বছর চাচার তত্ত্বাবধানে ছিলেন। কত বছর? 42 বছর। এই 42 বছর চাচার তত্ত্বাবধানে থাকা অবস্থায় এত গভীর সুসম্পর্ক ছিল, চাচা জানের গলা জড়িয়ে ধরে ঘুমাতেন। নবীজির চাচা আবু তালেব নিজের অর্থ মেহনত করা রোজগারের পয়সা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানের মতো করে 8 বছর থেকে লালন পালন করেছেন। সেই চাচাকে জোর করে কি কলেমা পড়িয়েছিল? ইতিহাস পড়বেন, সেই চাচার ওফাতের সময় নবী দাওয়াত দিয়েছেন, কিন্তু বিনা কলেমায় তিনি দুনিয়া ছেড়েছেন। কথা ঠিক না বেঠিক? যদি জোর করে ধর্মান্তরিত করা হতো, আজকে গোটা আরব কান্ট্রিতে একটা অন্য ধর্মের মানুষকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু যারা কর্মসূত্রে প্রবাস জীবনে আরব কান্ট্রিতে ইসলামিক রাষ্ট্রে আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা কতটা শান্তি আছে। ইসলাম কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার শেখায় না। ইসলাম পৃথিবীর মানুষ জাতির জন্য শ্রেষ্ঠ গাইডলাইন। এর থেকে উত্তম জীবন ব্যবস্থা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কিছু হতে পারে না। অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েছি, মানে আল্লাহ আপনি ছাড়া আর কেউ নেই, মানে আমি আপনার কাছে নিজেকে আত্মসমর্পণ, স্বইচ্ছায়, জোর করে নয়। আমরা কি জোর করে মুসলমান হয়েছি না? আমাদের স্বইচ্ছায়। কেউ থাকলে আসবে, না থাকলে চলে যাবে। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি যে আমার নবীকে নবী বলে মেনেছি, তাহলে আমার আদর্শ হবে আমার রাসূলের মতো। আমি আমার ব্যক্তিগত মতে আমার ছাটকাট লেবাস পোশাক, কথাবার্তা, চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, টোটাল জীবনটা আমার রাসূলের জীবনটাকে আল্লাহ এত উন্নত মানের জীবন ব্যবস্থার মধ্যে আমার রাসূলের জীবনকে এত উন্নত মানের উদাহরণ করে দিয়েছেন। তামাম বিশ্বের জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে বিশ্ববাসীকে আমার রাসূলকে আল্লাহ পাক অনুসরণ করার আদেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তার জীবনের চরিত্রের উপরে আজও পর্যন্ত আঙুল তোলার সুযোগ পাইনি, আর কিয়ামত পর্যন্ত পাবেও না। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ স্বইচ্ছায় আত্মসমর্পণ করেছি। আর এই আত্মসমর্পণ করতে গেলে এর ধাপ হলো প্রথমে অন্তরে বিশ্বাস, ঈমান, যার অর্থ হলো বিশ্বাস। আমরা ঈমানদার, যার অর্থ হলো বিশ্বাসী। ঈমানদার মানে বিশ্বাসী, অর্থাৎ আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, তার আদেশ নিষেধ, আল্লাহ দেখিয়ে দেওয়া জীবন ব্যবস্থার গাইডলাইন, এগুলো আমরা বিশ্বাস করেছি না করিনি? করেছি না? অর্থাৎ এই যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল যেগুলো আমরা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই 7টা জিনিসের উপর ঈমান এনেছি। 7টা থেকে একটা বাদ দিলে আপনার ঈমানে ঘাটতি এসে যাবে, তাই তো নাকি? তাহলে আমরা যা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ এবং তার রাসূলকে অন্তরে বিশ্বাস করেছি প্রথম ধাপ, মুখে স্বীকার করেছি দ্বিতীয় ধাপ, এই পর্যন্ত শেষ নয়। তাই আমরা মুসলমান। অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকার করা, এই পর্যন্ত মুসলমান। একটা মানুষ আজও যদি প্রাথমিকভাবে তার জীবনের সব জিনিস ভুলে গিয়ে সবটা ত্যাগ করে তওবা করে অন্তরে বিশ্বাস করার মুখে স্বীকার করে, সে মুসলমান হবে না? হবে তো? এটা এই পর্যন্ত মুসলমান। কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে গেলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে। মানে যে হারাম হিসাবে জেনেছো ওগুলো বর্জন করতে হবে, যে আদেশ হিসাবে জেনেছো ওগুলো মানতে হবে। ইসলামিক জীবন ব্যবস্থা শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের যে আদেশ নিষেধগুলো দিয়েছেন এগুলো আমরা সবই জানি, তাই তো নাকি? এতক্ষণ একটু ভিত তৈরি করলাম। বলুন, নামাজ ফরজ কে জানে না? সবাই জানে। পর্দা ফরজ কে জানে না? সবাই জানে। সুদ ঘুষ হারাম কে জানে না? সবাই জানে। মদ গাঁজা হারাম কে জানে না? সবাই জানে। জুলুম মিথ্যা গুনাহ কে জানে না? সবাই জানে। এখন আমাদের ভিতরে এগুলো আছে না নেই? কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যেটা রোগ, যখন শারীরিক রোগ হয় এর চিকিৎসা ডক্টরখানায় হয়, হসপিটালে হয়। এই যে আমাদের একটা রোগ, চারিত্রিক রোগ, এর একটা চিকিৎসা আছে না নেই? ইসলাম যদি জীবন ব্যবস্থা হয়, তাহলে আমাদের জীবনে যত রকম সমস্যা আছে এর উপযুক্ত সুষ্ঠু সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? আছে তো? তাহলে আমরা মানতে পারছি না, এটা একটা
রোগ, মানতে পারছি না। ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব, আমরা সেই রাস্তা খুলবো। বলেন ইনশা আল্লাহ। মানা দরকার আছে না নেই? পরিবর্তন রাস্তা খোঁজা দরকার আছে না নেই? আছে না? এখন চলুন ধাপে ধাপে একটু আগে বাড়ি। পরিবর্তন কিভাবে হবে, কেন মানতে পারছি না, আর মানবো কিভাবে, এর পর্যালোচনা করব ইনশা আল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও হাওড়া জেলার সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার তকদির, আমার আপনার নসিব, আমার আপনার কপালটাকে অনেক বড় করেছেন। আমার আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে আল্লাহ পাক কোনো পশু পাখি, কোনো জীবজন্তুর করে দুনিয়া জমিনে পাঠাতে পারতেন কি পারতেন না? তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ করে সম্মানের জীবন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই পৃথিবীর জমিনে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছিলেন, একে একে ইন্তেকাল করেছেন। আমরাও একদিন মরে যাব, আবার কিছু মানুষ আসবেন, সবাই একদিন মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ আবার এই দুনিয়াটাকে ফানা করে দেবেন, আল্লাহ সব ধ্বংস করে দেবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একমাত্র আল্লাহর জাত পাক বাকি থাকবে। অতএব দুনিয়া ছেড়ে একদিন চলে যাব কি যাব না? ও ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ দুনিয়ার জমিনে কত মানুষকে পাঠিয়েছেন, আবার কিয়ামত পর্যন্ত কত মানুষকে পাঠাবেন? বলুন তো, সব মানুষ কি ঈমানদার? সব মানুষ কি ঈমানদার? আল্লাহ আমাদেরকে অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ আমাদের ঈমানদার করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমরা ঈমানদার, আমরা মুসলমান। অন্যান্য নবীর যুগে আল্লাহ পাক নবীদের পাঠিয়েছিলেন, নবীদের কথা মতো যারা জীবন যাপন করেছিলেন তারাও ঈমানদারদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে তিনি যদি মনে করতেন অন্য কোন নবীর উম্মত করে পাঠাতে পারতেন, তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে, শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী করে, ঈমানদার করে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ঈমানদারের পরিচয় পেয়ে, আমরা মুসলমানের পরিচয় পেয়ে, আমরা ইসলাম ধর্ম অবলম্বী হয়ে আমাদের মতো সৌভাগ্যবান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। এটা যেমন সৌভাগ্যের, ইসলাম পাওয়ার পরে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে, ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়ার পরে, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন যদি তৈরি করতে না পারি, আল্লাহর আদেশ নিষেধগুলো যদি মেনে চলতে না পারি, যদি এই জীবনের হিসাব দিতে গিয়ে আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হয়, এই জীবনের হিসাব দিতে গিয়ে যদি আমরা গুনাহ বেশি করে ফেলি, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি, আল্লাহর হুকুমগুলো আমল না করি, গুনাহ বেশি হয়ে গেলে যদি জাহান্নামায় যেতে হয়, এর থেকে বড় দুঃখের আর কিছু নেই। আছে কি? যেমন ইসলাম ধর্ম অবলম্বী হয়েছি, আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই পরিচয় আমাদের জীবন আছে না? এটা যেমন সৌভাগ্যের, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। এই সৌভাগ্য অর্জনের পরে জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন যদি তৈরি করতে না পারি, এর থেকে বড় দুঃখের, আফসোসের, পরিতাপের, দুর্ভাগ্যের মনুষ্য জাতির জীবন আর কিছু হতে, তাই তো নাকি? আমাদের কিয়ামতের দিন আফসোস করে কাউকে দোষারোপ করার কোনো অপশন খুঁজে পাবো না, কারণ আল্লাহ আমাদেরকে সব থেকে আলা মাকাম দিয়েছেন, তাই তো নাকি? অন্য নবীর উম্মত না করে শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন। আল্লাহ এত ভালোবেসেছেন, জান্নাতে দেবেন মনে করে, তারপরে আমরা আল্লাহর হুকুম মানছি না কেন? মানতে পারছি না কেন? নামাজি পড়ছি না কেন? পর্দা করছি না কেন? সুদ ঘুষ কেন? জেনা ব্যভিচার কেন? জুলুম অত্যাচার কেন? অন্যায় অনাচার কেন? আজকে আমাদের জীবনে আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন কেন? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, তাই তো নাকি? এটা আমাদের রোগ। একটা ডক্টরের কাছে গেলে ডক্টরের কাজ হলো রোগীকে দেখে তার রোগ নির্ণয় করা, এটা প্রথম কাজ, এই পর্যন্ত শেষ নয়। তার সাথে সাথে ওই রোগীর রোগের উপযুক্ত ঔষধ দেওয়া, তাই তো নাকি?
এখন শুধু রোগ নির্ণয় করা এটা কি সমাধান? একটা সমস্যা একটা সমাধান। যেমন অসুস্থ হলে যেমন অসুস্থতা সমস্যা, এর সুস্থতা হলো সমাধান। আমরা আল্লাহর বিধানকে জেনে শুনে মানতে পারছি না, জানি মানা দরকার কিন্তু মানতে পারছি না, এটা আমাদের জীবনের সমস্যা। এটা মানবো কিভাবে, মানা যাবে কোন পন্থায়, সেটা হলো সমাধান, তাই তো নাকি? এখানে শুধু যদি ভুল বর্ণনা করি মানুষ ভালো হয়ে যাবে। যারা মদ খায়, যারা সুদ খায়, যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা দুনিয়ায় বেনামাজি, সবাইকে এখানে আমি জাহান্নামী বলে দেবো। পাশ থেকে একজন বলবে হুজুর যা দিয়েছেন না অজের জবাব নেই। আচ্ছা, এই পর্যন্ত কি সমাধান হয়ে গেল? অনেকে মনে করে সমাজ পরিবর্তন হচ্ছে না কেন, এর দায়ভার এর দোষ কার ঘাড়ে দেবেন? এটা একটা বড় প্রশ্ন। কেন হচ্ছে না এর দোষীকে? কিছু মানুষ মনে করেন যে জলসা দেবো বছরে একবার, হুজুরকে আনবো, হুজুরকে বলবো হুজুর আপনি চালিয়ে যান। মাঝে মাঝে আবার মনে করে খুব গরম করে বললে হয়তো হবে। এখানে বসে খুব অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করলাম, পাশ থেকে একজন বললো হুজুর দিয়েছে, খুব কড়া করে ওয়াজ করলো। আচ্ছা, আমি যতই কড়া ভাষায় ওয়াজ করি, কাল থেকে এই গ্রামের মানুষ সব নামাজি হয়ে যাবে, অন্য অত্যাচার পিছিয়ে যাবে। তাহলে আমি যদি কড়া করে ওয়াজ করি, কাল থেকে সবাই ভালো বলে ভালো হবে না, পৌঁছে দিয়ে ভালো হবে না। ভালো হওয়ার তো রাস্তা আছে নাকি? আছে না? সমাধান খুঁজবো, বলেন দরকার আছে না নেই? যতই গুনাহ করেন ক্ষণিকের জন্য মনে হয় আমার নামাজ পড়া দরকার, যতই অন্যায় করুক তার একটা দিন মনে হয় মরে যাবো, আমার হিসাব দিতে হবে, আমার জীবন পরিবর্তন দরকার। কিন্তু এই মানুষটা ওই নোংরা জীবন থেকে বেরিয়ে আসতে পারছে না কেন? ওকে সঠিক সমাধানটুকু দেওয়া দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একটা কাজ মানুষ করে না কেন? এর দুটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ হলো ওই কাজটা মানুষ করতে পারে না। যে কাজটা মানুষ পারে না, ক্ষমতায় কুলায় না, ওই কাজটা তাকে চাপিয়ে দিলেও করতে পারবে না। আমাদের শরীরে যা শক্তি, বেশি বেশি 30-40 কিলো 50 কিলো আমরা বোঝা বহন করতে পারি। খুব বেশি বেশি যদি হয় আমরা 100 কিলো পর্যন্ত বহন করতে পারবো আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু 1000 কিলো 2000 কিলো 1 টন মাল যদি আমাদের মাথায় উঠিয়ে দেওয়া হয়, এটা কি আমার আপনার দ্বারা বহন করা সম্ভব হবে? হবে কি? আমাদের শরীরে একটা কাজ হয়তো আমরা করি না, ক্ষমতায় কুলায় না বলে। একটা কাজ মানুষ কেন করে না? তার সাধ্যের বাইরে যখন যায়, সেটা জোর করে দিলেও সে করতে পারবে না। কিন্তু তার সাধ্যের মধ্যে থাকার পরে যদি না করে, তাকে কি বলবেন? উদাহরণ মাঝে মাঝে দেখুন খুব ছোট ছোট বাচ্চা 6 বছর 7 বছর 8 বছর একটু যখন বুঝতে শেখে, আব্বা যখন বাড়ির পাশেই বাজার, মনে করুন আপনাদের কল্যাণপুর বাজার তো পাশে, এখান থেকে একটু এখন আপনি বাজার করতে যাবেন, বাচ্চাটা বুঝতে পেরেছে আব্বা বাজার করতে যাচ্ছে, খুব জেদ করছে, কান্নাকাটি করছে, আব্বা যান আমি যাব। মাঝে মাঝে কান্না দেখে জেদ দেখে মাও মাঝে মাঝে বলে তুমি কেমন আব্বা, একটু বাচ্চাটাকে নিয়ে গেলে কি হয়, এরকম বললেন না? এখন আদর করে বাচ্চাটাকে বাজারে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গিয়ে বাড়ি চাল ছিল না, 25 কিলো প্যাকেট চাল কিনলেন। এখন ছেলেটাকে যদি বলেন বাড়ি নিয়ে যাও, ওই বাচ্চা মানুষ আনতে পারবে? ও জানতে পারবে না, ওর যুক্তি আছে না নেই? ওর যুক্তি আছে। কিন্তু যদি আপনার একটা ছেলের বয়স 20 বছর হয়, 20 বছরের সুস্থ সবল বুদ্ধিমান এবং সবকিছু বোঝে, এখন 20 বছরের ছেলে সুস্থ সবল খুব চালাক না? এখন 3 কিলো আলু কিনলেন, ক কিলো? 3 কিলো আলু কিনে থলেটা হাতে ধরিয়ে দিলেন, আমি ব্যবসায়ী মানুষ, টাকাদায় বেরিয়ে যাচ্ছি, সময় কম, আমি আর বাড়ি যাব না। নিজের সন্তানকে 20 বছর বয়স্ক বুদ্ধিমান চালাক চতুর ছেলেকে বললেন এই 3 কিলো আলুটা কিনে দিলাম, বাড়ি নিয়ে যাও, রান্না হবে, তারপরে খাওয়া হবে। ওই ছেলেটা আব্বার হাত থেকে 3 কিলো আলুর বস্তা নেবে, নিয়ে বলবে আব্বা এটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? পারবে না? না কি বুঝবে? একটু হাঁকু দেন না, পারবে না? না বদমাইশ, এতে সন্দেহের অবকাশ আছে, সন্দেহের অবকাশ। পৃথিবীর হিসাব, যুক্তি, বুদ্ধি, বিবেক, বিবেচনা সব এক বাক্যেই বলবে 20 বছরের বয়স্ক ছেলে 3 কিলো আলু নিয়ে যেতে পারবে না, মানে এটা পারবে না অপারক নয়, এটা পুরো বদমাইশ। নিয়ে যাবে না বলে, নিয়ে যাবে না বলে এ চাইলে সহজে নিয়ে যেতে পারে। ক্লিয়ার তো? চলুন আল্লাহর কোরআন থেকে একটু রেফারেন্স দেই, আমরা কেন করছি না আর করব কিভাবে সেই রাস্তাটা একটু পর্যালোচনা করছি। ইসলামিক জীবন ব্যবস্থা আমাদের ভিতরে যা ঘাটতি আছে, ঘাটতি পূরণের লক্ষ্যই এই মাহফিলকে ইন্তজাম করা। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দি
বান্দির উপরে সাধ্যের বাইরে একটাও হুকুম চাপিয়ে দিই না। ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে যা আদেশ করেছেন আর নিষেধ করেছেন, আমার আল্লাহ যা আদেশ আর নিষেধ করেছেন বান্দা বান্দির উপরে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী ওটা বোঝা নয়, যেটা পারবে না ওটা আমার আল্লাহ একটাও চাপিয়ে দেয়নি। অতএব আমরা যদি তারপরে আল্লাহর হুকুমকে না মানি, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন না করি, তাহলে আমরা কেন করছি না? আল্লাহ বলছেন তোমাদের উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি, আর আমরা করছি না। এটা কেন করছি না একটু পর্যালোচনা দরকার আছে না নেই? আল্লাহর কোরআনকে সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? দালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ। আর আল্লাহর কথাটা এটা মানা দরকার আছে না নেই? কোরআন শরীফের কোন একটা শব্দ বাক্যকে আজও কেউ মিথ্যা প্রমাণ করতে? আসুন, আমাদের জীবনে সবাই জানি নামাজ দরকার, আর এই নামাজ পড়ো হুজুররা বলে বলে বক্তা জগতে এক লেভেলের বক্তা, এক জেনারেশনের বক্তা, এরা বলে বলে এদের হায়াত শেষ, এরা কবরে গেছে। তাদের রস শুনেছে আবার বক্তারা, সেই বক্তার ছেলের রস শুনছে, তাই তো? অনেক মুরব্বী এখানে আপনারা আছেন, আমার আগের জেনারেশন যারা বক্তা ছিলেন, আমার আব্বার বয়সী মানুষ, দাদুর বয়সী মানুষ, তাদের মধ্যে সে বসে শুনেছেন। অতএব আমি যদি মনে করি তাদের নাতির বয়সী মানুষ আমারও শুনছে, সবাই বলছে নামাজ পড়েন। আর ছোট থেকে আমরা বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত, আমরা বড় হওয়া পর্যন্ত সবাই জানি নামাজ পড়তে হবে, কিন্তু পড়ছি না কেন? আল্লাহ বলছেন তোমাদের সাধ্যের বাইরে একটাও চাপিয়ে দেই না। তার মানে আল্লাহর কথা অনুযায়ী আমরা পড়ছি না, পারবো না বলে নয়। 3 কিলো আলু নিয়ে যাওয়ার মতো কেস, এটা আমাদের বদমাইশি। এটা আমাদের কি বলেন? এটা আমাদের বদমাইশি। আরেকটু ক্লিয়ার করি, বস কি বুঝতে পারছেন? অনেক রকম মজার কোয়ালিটি আছে, জাস্ট আমি কিছু দিয়ে যেতে চাই সম্মানিত ভাইরা, একটু ক্লিয়ার করি। এখন যারা আমরা পুরুষ মানুষ, সাংসারিক মানুষ, কেউ না কেউ কোনো না কোনো কর্ম করি তো, কোনো না কোনো কর্ম করতে হয়। পুরুষ মানুষ আমাদের রোজগার ইনকাম করতে হয় কি হয় না? যারা মজদুর মানুষ তাদের রোজগারটা করতে হয় একটু কষ্ট বেশি করে। বড় ব্যবসায়ী কষ্ট কম, ইনকাম বেশি। চাকরিজীবীদের কষ্ট কম, ইনকাম বেশি, তাই তো নাকি? কিন্তু বিশেষ করে যারা মজদুর, তারা 1 মাস পরিশ্রম করে 1 মাস কাজ কাম করার পরে 20,000 টাকাতে এক জায়গায় করতে কষ্ট হয়। ঠিক বলছি তো? তাহলে একটা মানুষ এখন নরমাল যদি আমাদের বাংলার রোজের দাম যদি দেখেন, কি রাজমিস্ত্রি, কি চাষবাসের কাজ, বা কি অন্য কোনো কাজ, এই 1 মাসের যদি আমরা একটা মানুষ বিভিন্ন যে কর্মে যুক্ত একটা মানুষ, যারা রাজমিস্ত্রির সঙ্গে যোগাযোগের কাজ বলেন, রাজমিস্ত্রি বলেন, চাষের কাজ বলেন, এই কাজগুলো আমাদের একদিনের রোজের দাম কত? 500 টাকা ধরে না বলে, তাই তো নাকি? ক ঘন্টা ডিউটি করতে হয়? 8 ঘন্টা, 6 ঘন্টায় ধরলাম। 6 ঘন্টা রোজগার করে রোদে, গরমে, বর্ষায়, ঠান্ডায়, আবার যারা নাইট ডিউটি করে রাত জেগে, তাদেরকে ডিউটি করতে হয়। 6 ঘন্টা ডিউটি করার পরে, পরিশ্রম করার পরে মাথার ঘাম টপ টপ করে পায়ের নিচে পড়ে, গেঞ্জিটা ভিজে যায়, নিংডালে টপ টপ করে ঘাম বের হয়। এই 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করার পরে কত টাকা? 500 টাকা। এই 8 ঘন্টা কাজে যে পরিশ্রম হয়, 5 ওয়াক্ত নামাজে যদি 20 মিনিট করে সময় ধরেন, 5 20 100, 1.5 ঘন্টা মতো সময় দিলে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়ে যাবে। এই 1.5 ঘন্টা যদি কাউকে অফার করা হতো, 1.5 ঘন্টা করে যদি নামাজ পড়ো, তাহলে 1000 টাকা করে রোজ দেবো, তাহলে নামাজ পড়া মানুষের অভাব হতো? কথা ক্লিয়ার বুঝলেন? যে মানুষটা 8 ঘন্টা সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে দুতলায় উঠছে, বালির বস্তা মাথায় নিয়ে উপরে উঠছে, বর্ষায়, ঠান্ডায়, গরমে, রোদে দিনরাত পরিশ্রম করছে, ওই মানুষটাকে যদি বলা হয় ভালো জামা পরে ভালো জায়গায়, স্বচ্ছ জায়গায় গিয়ে নামাজ পড়বে, এই নামাজ পড়ার বদলে যদি 1000 করে টাকা দেওয়া হতো, মানুষের নামাজের অভাবই হতো? যারা পরিশ্রম করছে এরা নামাজ পড়তো না? নামাজ শিখতো না? শিখতো তো। তাহলে এর দ্বারা আমাদের বিবেক, বুদ্ধি, যুক্তি, হিসাব বলছে টাকার জন্য মানুষ পারবে, টাকার জন্য মানুষ পারবে, কিন্তু আল্লাহর জন্য মানুষ করতে গেলে তখন ওজোর, আপত্তি, বাহানা, বিভিন্ন রকম কথাবার্তা বলি কি বলি না? এখন যদি আপনাকে বলা হয় আমি 1000 টাকা ছেড়ে দিলাম, একজনকে যদি বলা হয় প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5000 টাকা, রাজি হবে না? রাজি হবে না? তাহলে 5000 টাকা দিলে মানুষ 5 ওয়াক্ত নামাজ, কিংবা নামাজের মতো একটা কাজ যদি দেওয়া হয়, সে নিঃসন্দেহ করবে, এত বেশি লাইন পড়বে, ওতে ওই কাজটা পাওয়ার জন্য প্রয়োজনে ঘুষও দেবে কি দেবে না? কি বলে?
ওই কাজটা পাওয়ার জন্য ঘুষ দেবে। তাহলে এবারে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আল্লাহ আপনাকে যে সুস্থতা নিয়ামত দিয়েছেন, আল্লাহ যদি মনে করেন আপনার শ্বাসকষ্ট দেবে, হার্টের প্রবলেম করে দেবে, আপনার পয়সা আছে, আপনি অ্যাপোলোয় যাবেন, নারায়ণায় যাবেন, কোন বেসরকারি বড় নার্সিং হোমে যাবেন, সেখানে যাওয়ার পরে এক রাতের বেড ভাড়া আপনার জন্য 35,000 টাকা, অক্সিজেন যদি দিতে হয় তার বিল আলাদা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি দিয়েছি, আমি আল্লাহ তোমার সুস্থ শরীর দিয়েছি, অর্থাৎ তুমি যে ছোট থেকে বড় পর্যন্ত তুমি আমার নিয়ামতের অক্সিজেন গ্রহণ করছো, অতএব আল্লাহ সবকিছু আমাকে সুস্থ সবল রাখার পরে আমি যে নামাজ পড়তে পারছি না, পারবো না বলে না বদমাশি। মানুষ মানুষের সঙ্গে চিটিংবাজি করে, ধোকাবাজি করে, 2 নম্বরই করে। একটা কথা বলে, যদি মানুষ যার খায় তার যদি গুণ না গায় তাকে কি বলে? নিমক হারাম বলে। কি বলে? কি বলে? নিমক হারাম। ঠিক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যারা আল্লাহর হুকুমকে আল্লাহর আদেশ নিষেধকে যারা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করছে না, এরা আল্লাহর সঙ্গে নিমক হারামি করছে। কার সঙ্গে? নিমক হারামি করে না। তাহলে এখানে বলুন, আমরা কি নামাজ পড়তে পারি না, পারবো না, না বদমাইশি? কথা মনে বুঝতে পারছেন? কথা কি রাগ করছেন নাকি? তাহলে 8 ঘন্টা কাজ করে 500 টাকা, 1.5 ঘন্টা কাজ করে 1000 টাকা, তাহলে রাজি হতো? টাকার জন্য মানুষ করতো, কিন্তু আল্লাহর জন্য করতে পারে না। তাহলে আল্লাহর সঙ্গে নিমক হারামি হচ্ছে না, হয় না? আল্লাহর কথা প্রত্যেকটা যদি গবেষণা করা হয়, আল্লাহর প্রত্যেকটা আয়াত নিয়ে যদি গভীর ভাবা যায়, আল্লাহর কোরআনের আয়াত আমাদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন বাপজিরা ভাইরা? আরেকটা উদাহরণ দিই আপনাদের। আল্লাহর হুকুম যেমন নামাজ 5 ওয়াক্ত, রোজাও একটা আল্লাহর হুকুম। কার হুকুম? আমি জাস্ট হুকুমটাকে পর্যালোচনা করছি, রোজার গুরুত্ব, মহত্ব, ফজিলত বর্ণনা করছি না। আমার আল্লাহ এত নিষ্ঠুর নয়, আমার আল্লাহ এত বেইনসাফি করেন না যে প্রত্যেকটা মানুষ সুস্থ অসুস্থ বোঝেননি সবাইকে রোজা চাপিয়ে দিয়েছেন। এরকম কি না? অসুস্থ মানুষের জন্য ছাড় আছে, অসুস্থ মানুষের জন্য ছাড় আছে। যারা মুসাফির হালাতে, মনে করুন আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার নিকটস্থ রক্তের সম্পর্ককে বোম্বাই কর্মসূত্রে গেছে হসপিটালে, তখন ভর্তি, আপনাকে যেতে হবে রোজার মাস। তাহলে আপনি কোথায় দুপুর হয়, কোথায় রাত হয়, কোথায় সেহরি খাওয়া হয়, কিভাবে দিনটা অতিবাহিত হয়? এখন তো উন্নত যোগাযোগ ব্যবস্থা, কিন্তু একটা সময় ছিল কঠিন যোগাযোগ ব্যবস্থা। আপনি চাইলে মুসাফির হালাতে আপনি রোজাটাকে কাজা করতে পারেন। আমার আল্লাহ এত কঠোর নয় যে মানুষ পারবে না, চাপিয়ে দিয়েছে। অতিরিক্ত অসুস্থ হলে তার জন্য রোজাটা অন্য সময় করে দেওয়া যাবে। আমি জাস্ট আল্লাহর হুকুমকে পর্যালোচনা করছি। তারপরেও সুস্থ সবল মানুষের জন্য রোজা ফরজ। সবাইকে রোজা রাখে? সবাই রোজা রাখে না। যদি অফার করা হতো যে 1 মাস রোজা রাখলে কি সারাদিন আমার সামনে বসে থাকলে সারাদিন কিছু খেতে পারবে না, 5,000 টাকা দেবো সন্ধ্যাবেলা, রাজি হতো না? তারা যারা রোজা রাখে না ওসিলা বাহানা দেয়। এখন এদেরকে বলা হতো যদি 1 মাস রোজা রাখা হয়, ঈদের দিন 1.5 লক্ষ টাকা দেবো, 5-300 1.5 লাখ টাকা দেবো। যারা রোজা রাখে না তারাই বলতো যে 1 মাস কেন, এটা 12 মাস রোজা হলে ভালো হতো। তাহলে আমরা বিবেক বুদ্ধি হিসেবে কি বলে, টাকার জন্য পারি, আর আল্লাহর জন্য প্রশ্ন আসলে তখন আমরা করি না। আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা পারবে না, আর আমি আল্লাহ চাপিয়ে দিয়েছি ইসলামের মধ্যে এরকম একটা হুকুম নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আসলে মূল কথা হলো আমরা আল্লাহর আদেশ নিষেধ জানার পরে আমরা কেন মানতে পারছি না, এটাই হলো সবথেকে বড় প্রশ্ন। নামাজ পড়তে হবে জানি, পর্দা করতে হবে জানি, শুধু ঘুষ হারাম আমরা জানি, মদ গাঁজা হারাম আমরা জানি, জুলুম অত্যাচার গুনাহ আমরা জানি, তারপরেও কেন আমরা এগুলোকে ত্যাগ করতে পারছি না? একটু পর্যালোচনা করা দরকার আছে না নেই? ইসলামের মধ্যে আমার আল্লাহ পরিপূর্ণ রূপে প্রবেশ করার আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো। পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে গেলে ও ভাইরা বাবাজিরা, আল্লাহর আদেশ নিষেধগুলো অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার এই পর্যন্ত যথেষ্ট নয়, সেগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। এখানে আমি যুক্তি দিচ্ছি, আমরা কেউ অপারগ নয়, কিন্তু আমরা কেন মানতে পারছি না? এখানে তো আর একটা বড় প্রশ্ন, এই আদেশ নিষেধ অন্য কোন ধর্মাবলম্বীকে যদি বলা হয় আপনি নামাজ পড়েন, সে কি আমার কথা মতো নামাজ পড়বে? পড়বে কি?
আমি যে উদাহরণগুলো দিচ্ছি যে আমি মানুষ আপনি মানুষ, আমরা টাকার জন্য যেটা পারবো আল্লাহর জন্য সেটা আমরা করি না। টাকার জন্য যে পরিশ্রম আর মেহনত করি আল্লাহর জন্য তার থেকে অনেক তুলনায় মেহনত কম, কষ্ট কম, তারপরে আল্লাহর হুকুমগুলো মানতে পারছি না। আমিও মানুষ আর একজনও মানুষ। সে অন্য ধর্ম বলবে, আমার ধর্মের আদেশ নিষেধ তার কাছে গেলে সে কি মানবে? তাহলে সে মানবে না কেন? সে কি পারবে না বলে মানবে না? সেও পারবে, কিন্তু ও মানবে না। চুক্তি আছে, ও তো আল্লাহর কথা মানে না, ও তো আল্লাহকে বিশ্বাস করে না, ও তো নবীর আদর্শে আদর্শিত নয়, ও তো ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নয়। তাই তো আমরা তো আত্মসমর্পণকারী, আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে এটা স্বীকার করা শুধু মুখে যথেষ্ট নয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। এখানে আমরা আত্মসমর্পণের পরে করতে পারছি না, তার মানে আমাদের ঈমানে দুর্বল। কি দুর্বল? কি দুর্বল? ঈমানি শক্তি দুর্বল হয়ে গেলে ও হাজারো জানার পরে আল্লাহর হুকুম করা সম্ভব, কিন্তু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছে না। ঈমান দুর্বলের একটা সংজ্ঞা হলো তার জীবনের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের ঘাটতি হয়ে যাওয়া। কি বললাম? একটা মানুষের ঈমান দুর্বলের একটা সংজ্ঞা হলো, একটা উদাহরণ হলো তার জীবনের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্কে কমজোর হয়ে যাওয়া, আল্লাহ এবং রাসূলের সঙ্গে তার সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক মানে ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়ে যাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা আল্লাহর হুকুম আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না, আমাদের জীবনের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্কে ঘাটতি হয়েছে না হয়নি? কি হয়েছে? ঘাটতি হয়ে গেছে। আমরা দুনিয়াকে যা বেশি প্রাধান্য দেই, আল্লাহ এবং রাসূলকে সেই বেশি প্রাধান্য দিতে পারছি না। চলুন এবারে ঈমানি পর্যালোচনা আসে। আমরা কেন মানতে পারছি না, মানবো কিভাবে, সেই পর্যালোচনাতে হচ্ছে নাকি আজকে আলোচনার টপিকটা একটু ভিন্ন লাইনে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়ার কোন মানুষ সে যদি আল্লাহকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে আর আল্লাহকে যদি ভালোবাসার মতো ভালোবাসে, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করে, আর আমার আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমার আল্লাহ কোরআনুল কারীমে 21 নম্বর পারা সূরা আল আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ। এই আয়াতের অর্থ আল্লাহ বোঝাতে চেয়েছেন দুনিয়ায় যারা মুমিন, ওই মানুষটা দুনিয়ায় যা কিছু নিজের মনে করে সব থেকে আমার রাসূলুল্লাহকে বেশি নিজের মনে করে। যেমন বিবি আমার ওটা নিজের স্ত্রী, বাচ্চা আমার ওটা আমার নিজেরই সন্তান, আব্বা মা আমার ওটা আমার নিজের আব্বা মা। অর্থ জমা করেছি মেহনত করে, ওটা আমার অর্থ, ওটা আমার নিজের অর্থ, আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আমার নিজের জান, যা নিজের মনে হয়। আমার আল্লাহ বলছেন মুমিন বান্দা সব থেকে আমার নবীকে অধিক ঘনিষ্ঠ মনে করে, অর্থাৎ আল্লাহ নবীর থেকে এত আপন একজন মুমিন অন্য কাউকে আপন মনে করতে পারে না। অতএব আমাদের জীবনে আমরা শ্বশুর শাশুড়ির সম্পর্ক বজায় রাখার জন্য টাকা ধার করে হলেও তাদের মেহমানদারি করি কি করি না। হঠাৎ বাড়ি মেহমান এসে গেল, বন্ধু এসে গেল, খালি ভাত দেওয়া যায় না, মান সম্মানের ব্যাপার। হঠাৎ কোনো বন্ধু টাকা ধার চাইলো, না দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সম্পর্ক ঠিক রাখার খাতিরে আমরা টাকা ধার দেই। একটা স্ত্রী যদি স্বামীর কাছে কোনো বায়না করে, কোনো কিছু দাবি করে চেয়ে বসে, ওই সময় যদি না থাকে স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য, সম্পর্কটাকে সঠিক জায়গায় রাখার জন্য আমরা স্ত্রীর চাওয়া পাওয়া পূরণ করি কি করি না। নিজের বাচ্চার সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য তাদের জীবনের প্রয়োজনটা ঠিক মিটিয়ে দেয়। যখন সন্তান আব্বার প্রয়োজন মেটাবে না, যখন স্ত্রী স্বামীর প্রয়োজন মেটাবে না, যখন স্বামী স্ত্রীর প্রয়োজন মেটাবে না, যখন বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না, বলুন তো দেখি সম্পর্কে কমজোরি আসবে কি আসবে না? সম্পর্কে কমজোরি এসে যাবে। দুনিয়া আমরা মানুষ, আমরা দুনিয়ার যাবতীয় সম্পর্ক ঠিক রেখে দিয়েছি। বলুন তো দেখি আমার আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, আমার রাসূলের সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক দুর্বল আর কমজোর হয়ে গেছে না যায় না? হয়ে গেছে না যায়?
এক একটা মাস, এক একটা সপ্তাহ, এক একটা দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে। আমার আল্লাহ ডাকছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। ডাকছেন কে? আল্লাহ আমাকে 5 বার ডাকলো, আমি একবার গেলাম না। একদিন পার হয়ে গেল, একটা সপ্তাহে আল্লাহ আমাকে 35 বার ডাকলো, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিজের দুনিয়ার ব্যতিব্যস্তকে বাদ দিয়ে আল্লাহর সামনে নিজেকে প্রস্তুত করতে পারলাম না। মনে আল্লাহর হুকুম থেকে দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দেওয়া হলো কি হলো না? আপনি একটা দোকান খুলেছেন, তাহলে আল্লাহ ডাকছেন, তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে দোকানের বেশি প্রাধান্য দেওয়া হবে যদি নামাজ ছেড়ে দিয়ে দোকান চালু করেন, তাই তো নাকি? আপনি চাষবাসের কাজ করছেন, আপনি কোন জায়গায় যাচ্ছেন, কেউ ডেকেছে, অর্থাৎ আল্লাহও ডেকেছে, আপনার বন্ধু বান্ধবও কেউ ডেকেছে, তাহলে আল্লাহ যখনই ডাকবেন, আল্লাহর ডাককে অ্যাবাউট করে এড়িয়ে গিয়ে অন্য কোনো কাজে ব্যতিব্যস্ত হওয়ার অর্থই হলো আল্লাহর ডাকের থেকে তাকে বেশি গুরুত্ব দেওয়া। হিসেব কি বলে? হিসেব বুঝতে পারছেন? আমাদের জীবনে এরকম এক সপ্তাহে 35 বার, এক মাসে 150 বার আল্লাহ আমাদের ডাকার পরেও আমরা একটা বারের জন্য আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুম যে বড়, দুনিয়ায় বাকি কাজগুলো যে ছোট, এই পার্থক্য তৈরি করতে পারেনি। মনে আমাদের ইমানে ঘাটতি আছে না নেই? পৃথিবীতে একটা মানুষ যত ক্ষমতা অর্জন করে, সব থেকে দামি ক্ষমতা হলো ইমানি ক্ষমতা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ঈমান ছিল নিখুঁত ঈমান। কি ঈমান? নবীদের ঈমান ছিল নিখুঁত ঈমান, সাহাবাদের ঈমান ছিল নিখুঁত ঈমান। বলুন সবথেকে খাঁটি ঈমানদার ছিলেন নবীরা, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে যারা মুমিন অথবা আল্লাহ ওয়ালা, তাই তো নাকি? ধাপ আছে তো। নিখুঁত ঈমানদার কারা? নবীরা। নবীদের সঙ্গে আল্লাহর যে পরিমাণে গভীর সম্পর্ক, অন্য কোন ব্যক্তির সঙ্গে ওই সম্পর্ক নেই। নবীদের ক্যাটাগরিটাই আলাদা। নবীদের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক থাকে, না হয় ডাইরেক্ট আর না হয় জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত, ইনডাইরেক্ট। ওই সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে নেই। আছে কি? নবীদের ঈমানের সঙ্গে সাধারণ মানুষের ঈমান মিল করা ঠিক হবে না। নবীদের পরে খাঁটি ঈমানদার হলেন সাহাবায়ে কেরামেরা, যারা নবীর সোহবতে বসে নবীর সঙ্গে তার আদর্শ আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। কথা ঠিক না বেঠিক? অতএব নবীরা এত নিখুঁত ঈমানদার হওয়ার পরে, বহু ঘাত প্রতিঘাতের পরে, তারা দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করেনি। দুনিয়ার কোন ব্যতিব্যস্ত তাদেরকে আল্লাহ থেকে আলাদা করে দিতে পারেনি। পেরেছে কি? সাহাবাদের জীবন দেখবেন, সাহাবায়ে কেরামেরা দুনিয়ার কোন জুলুম, দুনিয়ার কোন অত্যাচার, দুনিয়ার কোন কর্ম, দুনিয়ার কোন লোভ, দুনিয়ার কোন লালসা, দুনিয়ার কোন নারী, দুনিয়ার কোন বাড়ি, দুনিয়ার কোন বিবি, দুনিয়ার বাচ্চা, আল্লাহ এবং রাসূল থেকে তাদের আলাদা করে দিতে পেরেছে কি? সাহাবাদের ঈমানে ঘাটতি ছিল। হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, অস্ত্র শস্ত্র নিয়ে 2-5 লক্ষ সৈন্য নিয়ে এসেছিলেন ভারতবর্ষে। কি নিয়ে এসেছিলেন? ঈমানি পাওয়ার। কল্যাণপুরের মানুষ, আপনারা ফুরফুরা শরীফের নাম তো ভালোই জানবেন। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামানকে গোবরডাঙ্গা সেজে বাবু বন্দুক দিয়ে গুলি করতে পেরেছিল কে? ঈমানি পাওয়ারের কাছে মানুষের তৈরি করা, মানুষের আবিষ্কার করা পাওয়ারটা এমনি নত হয়ে যায়। যেটা বলবেন না সুবহানাল্লাহ, একটু প্রাণ খুলে বলেন। তাহলে মানুষের সবথেকে সুপার পাওয়ার অর্জনকৃত পাওয়ার, টাকার একটা পাওয়ার হয়, শিক্ষার একটা পাওয়ার হয়, নেতৃত্বের একটা পাওয়ার হয়, রাজার একটা পাওয়ার হয়। যত রকম পাওয়ার মানুষ অর্জন করে, সবথেকে সুপার পাওয়ার কি পাওয়ার? যেটা বলেন ঈমানি পাওয়ার না? ঈমানি পাওয়ার এমন, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি গভীর হয়, আল্লাহ যদি অনাবৃষ্টি দিয়ে দেয়, ঈমানদার যদি চোখের পানি ফেলে কাঁদে, এই চোখের পানিটা জমিন থেকে ডিসটেন্স খুব বেশি বেশি, একটা মানুষ লম্বা হলে 7 ফুট হবে। আমরা 7 ফুট লম্বা মানুষ আছি, এভারেজ নেই। দাঁড়িয়ে যদি কাঁদেন তো 7 ফুট উপর থেকে নিচে পড়বে, আর বসে যদি কাঁদেন এভারেজ 3 ফুট উপর থেকে নিচে পড়বে। এই ঈমানি পাওয়ার যদি ঠিক হয়, আল্লাহ এবং রাসূলের সঙ্গে তার সম্পর্ক যদি ঠিক হয়, তার জীবন যাপনে যদি আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হয়, আল্লাহ যদি কোনো কারণবশত তিনি অসন্তুষ্ট, নারাজ হয়ে গিয়ে অনাবৃষ্টি দিয়ে দেয়, এই ঈমানদার যখন চোখের পানি ফেলে, এই ঈমানি পাওয়ার যখন ঠিক থাকে, এই চোখের পানিটা 7 ফুট অথবা 5 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে আল্লাহর আসমান থেকে রহমতের পানিটা জমিনে এসে যায়। জোরে বলবেন না? জোরে বলেন।
ওয়াজের লাইন বুঝতে পারছেন? অনেক ওয়াজ শুনবেন। আমি এখানে অকপটে স্বীকার করি, একটা বক্তা হতে গেলে যতটা পড়াশোনা দরকার, যতটা তাকওয়া দরকার, পরহেজগারি দরকার, খোদাভীরু দরকার, এর দিক থেকে আমি অনেকটা পিছিয়ে। তারপরে এখানে যখন আল্লাহ দুটো কথা বলেন, এটা আমার কাছে সৌভাগ্য। আমি চেষ্টা করি খুবই নগণ্য, অযোগ্য, টোটাল পশ্চিম বাংলার বক্তা জগতের মধ্যে সব থেকে আমি ছোট বক্তা, সব থেকে আমি অযোগ্য, সব থেকে আমি নিজেকে নগণ্য মনে করি। তারপরেও যখন আল্লাহ আমাকে এই জায়গায় বসান, আমি ভাবি এত পরিশ্রম করি, মাসকে মাস, দিন রাত, একবারে মাথা একবারও মাথা, কখনো দিনাজপুর, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো পশ্চিম মেদিনীপুর, কখনো বাঁকুড়া, এত পরিশ্রম করি, দিন রাত, রাতগুলো পানির মতো পার হয়ে যায়। এক একটা মাসে এমন রাত পার হয়, একটা রাতে 10 মিনিট, আধ ঘন্টা ঘুমানোর সময় হয়। তাহলে আমি মানুষের জন্য ছুটছি, টাকা হয়তো তারা আমাকে দিল, এই টাকাটা কবরে নিয়ে যেতে পারবো না। এত কষ্ট পরিশ্রম করে, এত আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাঁদা তুলে 1 মাস 1.5 মাস আগে থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে একটা মাহফিল কায়েম করলো, একটা বক্তাকে দাওয়াত দিল, আমরা এসে তাদেরকে কি দিয়ে যেতে পারলাম? এটা একটা সব থেকে বড় প্রশ্ন। আপনাদের মন জয় করা যদি আমার উদ্দেশ্য হতো, যারা সামনে বসে থাকে একজন আলেম যদি মনে করে বিভিন্ন ছলে বলে কৌশলে কথাবার্তা হাসিয়ে কৌতুক দিয়ে এদের মন খুশি করব, এটা অত্যন্ত সহজ। কিন্তু আপনাকে দিনের প্রকৃত ইনফরমেশন দেওয়া, প্রকৃত মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, কারণ আপনার জীবনের পরিবর্তনের ঠিকাদার তো আমি নয়। যদি আমার হাতে পরিবর্তনের ক্ষমতা থাকতো, কল্যাণপুরের মানুষকে আমি পরিবর্তন করে দিয়ে বাড়ি যেতাম। কথা ঠিক না বেটা? পরিবর্তনটা আমি করতে পারবো না, আপনার জীবনের পরিবর্তনটা আপনাকেই হতে হবে। আপনি যতক্ষণ না পরিবর্তন হবেন, হুজুর, ইমাম, পৃথিবীর রাজা, বাদশা, কেউ আপনাকে জোর করে পরিবর্তন করতে। পরিবর্তন যাতে হয়, কেন হয় না, কিভাবে হবে, এই ইনফরমেশন গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আলোচনা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের সব থেকে খাঁটি পাওয়ার কি? পাওয়ার ইমানি পাওয়ার। আর ইমানি পাওয়ার ঠিক হয়ে গেলে, ইমানি পাওয়ার এত মানে সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, ইমানি পাওয়ারের দোয়াটা একটা দেশে বসে দোয়া করলে হাজার হাজার কিলোমিটার দূরে আর একটা দেশে ওর ফল পাওয়া যায়, দেখা যায়। জোরে বলবেন না? কি গো? পৃথিবীর এক প্রান্তে বসে একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য দোয়া করবে, এই আকর্ষণটা আল্লাহ আসমান থেকে ফয়সালা করে ওখানে পৌঁছে দেবে। জোরে বলবেন না? দুনিয়ার মানুষ রকেট আবিষ্কার করে, অ্যাটম বোম আবিষ্কার করে, দুনিয়ার মানুষ এক জায়গা থেকে আরেকটা জায়গায় শক্তির মাধ্যমে পৌঁছাতে পারে। একটা জগৎ দুনিয়ার জগৎ, আর একটা জগৎ কবরের জগৎ, আলামে বরজাকের জগৎ। দুনিয়ার মানুষ যন্ত্র আবিষ্কার করে বরজাকের জগতের মানুষকে উপকৃত করতে পারবে? পারবে? দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে মরা মানুষ যে জগতে আছে ওই জগতে পৌঁছানোর, কিন্তু ইমানি পাওয়ার দ্বারা দুনিয়ার শক্তিকে উপলব্ধি করা যায়। ইমানি পাওয়ার দ্বারা বারজাকি জীবনের চিত্রকে উপলব্ধি করা যায়। যেটা বলবেন না? ইমানি পাওয়ার দ্বারা এক প্রান্তে মুসলমান কষ্ট পেলে দোয়ার মাধ্যমে ওই মুসলমানের জন্য আল্লাহর তরফ থেকে সাহায্য এসে যায়। ইমানি পাওয়ার দ্বারা এই জগতের মানুষ যদি দোয়া করে ইমানি পাওয়ার নিয়ে, বরং জগতে আলামে বরজাকে জীবনে মানুষকে উপকৃত করা যায়। ধরে বলবেন না? কি পাওয়ার? ইমানি পাওয়ার। আমরা ইমান কি জিনিস বুঝি না তো। আমাদের জীবনের ঘাটতি মুসলমান শব্দের অর্থটাই বুঝি না। আমাদের জীবনের ঘাটতি ইসলামটাকে এটা প্রকৃতপক্ষে বুঝি না। আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করব কিভাবে, এটা আমাদের জীবনের ঘাটতি। এই জন্য আমি একটু খোলাসা বয়ান করছি। চলুন আরেকটু ক্লিয়ার করি, ইনশাআল্লাহ বোঝা যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। এখানে এসেছি হক আদায় করাটা উদ্দেশ্য। এই কল্যাণপুরের মানুষ আমাকে যেমন বেশি ভালোবাসে, আর বেশি ভালোবাসার মানুষের হকটাও বেশি হয় কি হয় না, এই জন্য কিছু কথা বলে যায়, আপনারা একটু উপলব্ধি করেন ইমানি পাওয়ার কেমন হয়। আমরা জানি নামাজ পড়া দরকার, আমরা জানি পর্দা করা দরকার, আমরা জানি রোজা রাখা দরকার, আমরা জানি সুদ ঘুষ হারাম, জেনা ব্যভিচার গুনাহ, জুলুম অত্যাচার গুনাহ। তারপরে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারছি না। আমার আল্লাহর কোরআনুল কারীমের আয়াত টেনে আমি আপনাদের বোঝাতে চেয়েছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার আল্লাহ বলছেন সাধ্যের বাইরে আমি আল্লাহ তার উপরে আমার আদেশ নিষেধ চাপিয়ে দেই না। এটাও আমাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেল, তারপরেও মানতে পারছি না কেন, এটা তো সব থেকে বড় প্রশ্ন। তারপরেও যেমন আমি উদাহরণ দিয়েছি যে জাহান্নামের আগুন, আরেকটা উদাহরণ দেই। ইতিপূর্বে দিয়েছি দুটো, একটা রোজা এবং নামাজ দিয়ে দিয়েছি না? রোজা এবং নামাজ উদাহরণ দিয়েছি তো। চলুন আরেকটা উদাহরণ।
কোরআন শরীফে সূরা তাহরিম 6 নম্বর আয়াত 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বিশ্বাসী বান্দা বান্দীরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে। তাহলে আমি নামাজ পড়বো, আমার পরিবারের যারা আছে তাদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব আছে না নেই? নামাজের কথা বলার দায়িত্ব আছে না নেই? আমার পরিবারের সদস্যদের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হোক, এর দায়ভার আমার উপর আছে না নেই? আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ওকে তো নামাজ শেখাতে হবে, না হলে বড় নামাজ পড়বে কি করে? ওকে তো শেখানো দরকার আছে না নেই? তাহলে যদি আব্বা বাড়িতে থাকে 10 মিনিটের জন্য একটা বাচ্চাকে মসজিদে একজন ইমামের কাছে, একজন আলেমের কাছে এনে বসিয়ে দিতে পারে কি পারে না? আব্বা কর্মসূত্রে বাইরে, অনেক মুরব্বী মানুষ আছেন এমন, ছেলেগুলো বলছে আব্বা জান অনেক খাটাখাটনি করেছেন, আপনার বয়স হয়েছে, আপনাকে আর রোজগার করতে হবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আমাদের জন্য দোয়া করুন। খুঁটিনাটি কাজ কাম করে 24 ঘন্টা তেমন কোনো ভারী কাজ। ওই দাদুটা যদি মনে করে নিজের পরিবারের সন্তান, ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র, ওই বাচ্চাটাকে হাত ধরে 10 মিনিটের জন্য একজন আলেমের সোহবতে বসাতে পারে কি পারে না? পারে না? উচিত ছিল কি ছিল না? কিন্তু আমরা আমাদের বাচ্চাদের ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস, ডিএম, ওসি, ডিসি যাই করি, লেখাপড়া শেখান, বিজনেসম্যান করুন, চাকরিজীবী করুন, জজ করুন, অথবা এমবিবিএস ডক্টর হোক, এটা গর্ব করে বলবো ওটা আমার ভাই। শিক্ষার দরকার আছে, কিন্তু বাচ্চাটাকে কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, ওযু গোসলের শিক্ষা, ইসলামিক বেসিক শিক্ষা, এগুলো থেকে বঞ্চিত করা যায় না। প্রত্যেকটা বাবার মা যদি মনে করতো আমার বাচ্চাকে এই শিক্ষাগুলো দেব, সম্ভব ছিল কি ছিল না? প্রত্যেকটা দাদু যদি মনে করতো আমার বাচ্চাটা, আমার পোতাটা, আমার ছেলেটা মিশনে যায় সকালবেলা, বিকালবেলা 10 মিনিট বসাবো, হবে না? স্কুলে যে 8টার সময় 10টা মিনিট একজন ইমামের কাছে বসাবো, হবে না? কিন্তু আমরা কোনোদিন আমাদের নাতি পোতার হক আদায় সেইভাবে করি না। যদি এলান করা হতো যে মসজিদে ছেলে পুলে নাতি পুতি যেমন কুরবানির সময় গোশত বিলি হয়, ইউনিট হিসাব করে হয় না অনেক জায়গায়, এই ফ্যামিলিতে 4 জন, ওই ফ্যামিলিতে 7 জন, সেরকম একটা ভাগাভাগি করে একটা গোশত পৌঁছে দেওয়া, সবার মুখে হাসি ফোটানো হয় হয়তো। এখন যদি বলা হতো ইউনিট হিসাব করে যারা ফজরের নামাজে মসজিদে আসবে তাদেরকে 5000 করে টাকা দেবো, দাদু পড়া নাতি হাত ধরে নিয়ে যেত, হাঁকুদান না। সেদিন ওই ছোট বাচ্চাটা একটা প্যাম্পাস পরিয়ে নিয়ে চলে যেত, এটা আমার ছেলের ছেলে বলতো না? কি বলতো? তাহলে আমরা টাকার লোভ দেখালে পারবো, আর আল্লাহর জন্য আমরা আমাদের সোনার মানিক পরিবারের সদস্যদিগকে আমরা নামাজ শেখানোর জন্য আমরা সচেতন হতে পারি না। এটা আমাদের জীবনের বড় রোগ। তার মানে পারবো না, এটা আমাদের গাফিলাতি, এটা আমাদের বদমাইশি, আমাদের জীবনের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের ঘাটতি আছে। চলুন আরেক কয়েকটা উদাহরণ দেই, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ। ও ভাইজানেরা, সমান মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আর একটা উদাহরণ তুলে দিলে আপনারা বুঝতে পারবেন ঈমান কি জিনিস, ঈমানি পাওয়ার কেমন, কিভাবে আপনাদের বোঝায় একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। এমনও মানুষ আছে দেখবেন, ওই মানুষটা অত্যন্ত গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, লোকটা একটা ঘরে বসবাস করে, ওই ঘরটা জরাজীর্ণ, ভেঙে যাবার মতো উপক্রম, ওই লোকটা শারীরিক ভাবে অসুস্থ, ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণী হয়ে গেছে, এক শারীরিক অসুস্থতায় ভুগছে, দ্বিতীয়ত তিনি দিনে জড়িয়ে গেছেন, তৃতীয়ত তিনি যে ঘরে বসবাস করে ওই ঘরটা ভেঙে যাবার মতো উপক্রম হয়েছে। লোকটা গরিব মানুষ। এখন বলুন এই মানুষটার জীবনে ওই মুহূর্তে টাকা দরকার আছে না নেই? অসুস্থ, চিকিৎসা করতে করতে দিন দেনা জড়িয়ে গেছে, একটা অসুস্থ, আবার দেনদার, আবার যে ঘরে বসবাস করে সেটা, ওর টাকা দরকার আছে না নেই? আছে না? তারপরেও এত অভাব দুঃখ অনটনের ভিতর থেকে হারাম জিনিসের উপরে লোভ লালসা নেই, এরকম মানুষ আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। এমনও মানুষ আছে দেখবেন, ওই মানুষটা অসুস্থ, ওই মানুষটা ঋণী, ওই মানুষটা অভাবী, ওই মানুষটা ভালো ঘর বাড়ি নাই, ভ্যান চালিয়ে খায়, তথাপিও ঘুষের ধারে বাড়ে যায় না, লটারির দোকানে লাইন দেয় না, অবৈধ হারাম জিনিসের প্রতি তার লোভ লালসা নেই। হয়তো বা ভোরের বেলা ভ্যান নিয়ে বেরিয়েছে, দুটো
হালাল রুজি উপার্জনের জন্য ওই মানুষটা একটা প্যাসেঞ্জার নিল। ওই প্যাসেঞ্জারটা বলল, ভাই আমি খুব দরকারে বেরিয়েছি, ফার্স্ট ট্রেনটা আমায় ধরতে হবে, অত্যন্ত জরুরি কাজে, সময় মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, তা না হলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আপনি একটু তাড়াতাড়ি চলুন। অসুস্থ মানুষ ভোরের বেলা অত্যন্ত কষ্ট করে ওই প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেন স্টেশনে পৌঁছে গেল। এখন স্টেশনে গিয়ে দেখলো ট্রেনটা দাঁড়িয়ে আছে, মনে হয় এই মুহূর্তে ছেড়ে দেবে। যে প্যাসেঞ্জার ছিল একটা ব্যাগ ছেড়ে রেখে তাড়াহুড়া করে ছুটছে। রিকশাওয়ালার চোখ পড়ে গেল ওর ভ্যানের উপরে, ওই প্যাসেঞ্জার একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে, হাতে নিয়ে চেনটা খুলে দেখলো আনুমানিক কয়েক লক্ষ টাকা হবে। এই মানুষটা ওই মানুষকে চেনে না, ওই অপরিচিত প্যাসেঞ্জার এই ভ্যান চালককে চেনে না। ও তো ছেলে দিয়ে ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে। এ যদি মনে করত সুযোগ পেয়ে আত্মসাৎ করতে পারত কি পারত না? হাতে আসার পরে ও ভ্যান চালক টাকার ব্যাগ নিয়ে ছুটছে, ও ট্রেন ধরার জন্য ছুটছে, ব্যাগ ফেলে ভুলে আরে ব্যাগ নিয়ে ছুটছে। ট্রেনের কাছে পৌঁছে গেল, দরজা ঢুকে যাবে, জামা টেনে বলছে, ভাই এই টাকাটা আপনার নিয়ে নিন। আছে না নেই? একটা অভাবী মানুষ, ঋণগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষ, যে ঘরে বসবাস করে, জরাজীর্ণ ঘর, যার প্রকৃত টাকার দরকার, হাতে পাওয়ার পরে কয়েক লক্ষ টাকার লোভ ওকে ওর নীতি আদর্শ নৈতিকতা থেকে আলাদা করতে পারিনি। যে নীতি ছিল আমার রাসূলুল্লাহর নীতি, যে আদর্শ ছিল আমার রাসূলুল্লাহর আদর্শ, যে হুকুম ছিল আমার আল্লাহর হুকুম, ওই নীতি তোর জীবন প্রতিষ্ঠিত করেছে। যে নীতি আর নৈতিকতার আদর্শ, একজন ইমানদারের আদর্শ, একজন কোরআনের অনুসারী আদর্শ, একজন রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত, ওই মানুষটাকে অভাব অনাটন, দুঃখ কষ্ট আর অসুস্থতা, ওই মানুষটাকে দুনিয়ার টাকার লোভের ইমানটাকে দুর্বল করে দিতে পেরেছে কি? এটা মানুষ তো, তো মানুষ এরকম চিন্তন আজও সমাজে কম হলেও আছে না নেই? রেসপন্স দেন, আছে না নেই? আছে না? ওয়াজ কিন্তু আবারও বলছি, বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। এখন বর্তমান যারা চাকরিজীবী, জিজ্ঞাসা করবেন কি পশ্চিম বাংলা বলেন, বাংলাদেশ বলেন, প্রায় ম্যাক্সিমাম দেশের কথাই বলি, এই সমস্ত চাকরিজীবীরা ডিগ্রি থাকার পরে, ভালো নাম্বার থাকার পরে, যোগ্যতা থাকার পরে, এদের যোগ্যতা ডিগ্রি দেখে কি চাকরি দিয়েছে সরকার? ঘুষ বলে একটা জিনিস আছে না? ঘুষ বলে একটা জিনিস আছে। আচ্ছা, ঘুষ যারা আজকে দিনে 2023, 24 সাল, 20 সালের পর থেকে, এখন আপডেট কথা বললে ভালো হবে, যারা ঘুষ গ্রহণ করছে, আমার বাংলায় অন্য ধর্মাবলম্বীর কথা আমি বলছি না, যেহেতু এটা আমাদের আত্মশুদ্ধির জায়গা, এটা আমাদের জীবনের পরিবর্তনের জায়গা, এটা আমাদের জীবনের ঘাটতি পূরণের জায়গা, এটা আমাদের জীবন শুধরানোর জায়গা। কথা ঠিক না বেঠিক? কাউকে আঘাত করা, কাউকে আক্রমণ করা, কোন ধর্মকে ছোট করা ইসলাম তো আমার এই শিক্ষা দেয়নি। আমি গত বছরে কল্যাণপুরে এসে সম্প্রীতির অনেক বার্তা দিয়েছি, আজকে সময় পেলে 2-10 মিনিট অল্প সংক্ষিপ্ত আকারে শেষের দিকে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আজকে বর্তমান খুব গভীরভাবে একটু ভেবে বলুন, যারা ঘুষ খায়, ঘুষ নামক জিনিস যারা গ্রহণ করছে, আপনাদের কি মনে হয় তারা ধনী না গরিব? একটু হ্যাঁ দেন, ছোট ধনী না বড় ধনী? তাহলে যার অভাব নেই, 10 বছর যদি বসে বসে খায়, ওর জমা করা অর্থ দিয়ে সংসার চলে যাবে, মানুষের কাছে হাত পাততে হবে না। যে লোকটা চাকরির জন্য এসেছে, ওই লোকটা বাস্তবিক গরিব মানুষ, গরিবের ছেলে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, এর যাকাতের টাকার হকদারও চাকরি পায়নি, কিন্তু তাকে বলছে 1 লাখ টাকা। তাহলে এও মানুষ, আর অথচ এই মানুষটাকে সমাজে ভ্যান চালায় বলে ভালো চোখে দেখে না। ওই মানুষটা একটু অন্যায় করলে কিন্তু চুটে মস্তান অমানুষকে চোখ দেখায়। দেখবেন কিছু মানুষ আছে বিড়ালের থেকেও খারাপ, নিকৃষ্ট। বিড়াল নরম মাটিতে পায়খানা করে, কোথায়? শক্ত জায়গা না নরম জায়গায়? নরম জায়গায়। ওর একটা আদর্শ আছে, পায়খানা করে আবার ও ঢেকে দেয়, পায়খানা করে ঢেকে দেয়। কিন্তু মানুষ অমানুষ হয়ে গেছে। আজকে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ 2 দিন ক্ষমতা পেয়ে গেলে, 2 দিন দুটো টাকা হয়ে গেলে না, মানুষকে মানুষ বলে মনে করে না। আপনার মোস্তানি পাওয়ার ক্ষমতা দেখান, ওই যেখানে অবিচার হচ্ছে, একটা অসহায় গরিবের জায়গা দখল করে রেখেছে, ওখানে গিয়ে মোস্তানি দেখান, তবেই তো বলবো মোস্তান। কথা বোঝা যায়নি? আমাদের সমাজে কিছু মানুষ স্ত্রীকে মারধর করে মোস্তানি দেখায়, মেয়েদেরকে মারা এটা মোস্তানি হয়। ওই স্ত্রীকে মেরে চার দোকানে বসে গল্প দিচ্ছে, মেরে কুচে দিয়েছে।
স্ত্রীকে মারাটা মস্তানি নয়, একটা ভ্যান চালককে চোখ দেখানোটা মস্তানি নয়। মস্তান তো তখনই আপনাকে মস্তান বলে মানবো, একটা অসহায় গরিব মানুষ, তার টাকা নেই, তার গায়ের রক্তের বল নেই, বংশের বল নেই, অনেক মানুষ জোর করে ক্ষমতার বলে তার জায়গা অবৈধভাবে আত্মসাৎ করে রেখেছে। তুমি কত বড় মস্তান, ওখানে গিয়ে জায়গাটা দখল করে দাও তো দেখি। কথা মনে বোঝা যায় না। একটা ভ্যান একটু টেড়া করে রেখেছে, ওর বাপের থেকে 4 বছরের বয়সের বড়। এই পুরো ভ্যান ছাড়া কেন? এই আদর্শ ইসলাম আমার দেয়নি, এই আদর্শটা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিল না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমার আপনার থেকে বয়সের বড় লোকটা যদি একটা অক্ষরও না জানে, লোকটা যদি 1 টাকারও মালিক না হয়, লোকটা যদি ভিক্ষুক হয়, আপনি পৃথিবীর সেরা ধনী আর শিক্ষিত যদি হন, ইসলাম বলছে ওই বয়সের বড়কে সম্মান করো। কথা ঠিক না বেটি? বলতে পারতেন বাবাজি একটু ভ্যানটা সরিয়ে না, বলা যেত না? যেত না? ও ভ্যান চালক গরিব বলে ওকে বলছে এই পুরো ভ্যান সরা। এইরকম ছুটে মোস্তানদের এটা মোস্তানি বলে না, নিমখারামি বলে। কে রাগ করছেন নাকি? তাহলে আমাদের সমাজে একটা ন্যায় মানুষ, একটা নীতিবান মানুষ, একজন ইমানদার মানুষ, যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ বেশি, যার অন্তরে নবীর মহব্বত বেশি, যিনি ইসলামিক আদর্শে জীবন থেকে প্রতিষ্ঠিত করেছে। দুনিয়ার অভাব, দুনিয়ার অসুস্থতা, দুনিয়ার কষ্ট তাকে আল্লাহ রাসূল ভোলা করতে পারিনি, তার জীবন নিয়ে আমরা মূল্যায়ন করতে পারলাম না। নির্বোধ শুধু অমানুষ এদেরকে নিয়ে ছোট চোখে দেখে। আজ টাকা থাকলে বাবু, এক সময় চুরি করতো, লোকের দরজা ঠেল থেকে ধরা পড়ে গিয়েছিল, এখন আল্লাহ দুটো টাকা দিয়েছে, ওকে সমাজে ছোট বড় সর্বস্তরের মানুষ তখন বলে বাবু, তখন বলে স্যার। এটা আমাদের নীতি আদর্শ পাল্টে গেছে। কথা ঠিক না বেটা? আমি যেটা কথা বলছিলাম, কথা বলতে গিয়ে একটু প্রসঙ্গ এসেছিল, একটু খোলাসা করলাম। বলুন একটা মানুষ অভাব নেই, তারপরে গরিবের থেকে টাকা আত্মসাৎ করছে না করে না? যাকে ঘুষ বলা হয়, গোপনে আত্মসাৎ করছে, এও মানুষ। আর একটা মানুষ অভাবে থাকার পরেও একটা মানুষের লক্ষাধিক টাকা পাওয়ার পরে খুশি মনে ফেরত দেয়, এও মানুষ। দুজনের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য? ইমানি যদি বলেন কি পার্থক্য? ইমান কি জিনিস বুঝতে পারছেন? ইমানি পাওয়ার বুঝতে পারছেন? জাস্ট আরেকটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু ক্লিয়ার করি আপনাদের। কি হাওড়া জেলা বলেন আর কি অন্য জেলা বলেন, বিশেষ করে শহর এলাকার চিত্রগুলো দেখবেন, বিয়ে বাড়িতে মহিলা বরযাত্রীর সংখ্যা বেড়েছে না কমেছে? ঠান্ডার সময় যদি বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি যান, কোন মুসলমানের বাড়ি, বিশেষ করে শহর এলাকায়, ঠান্ডার কষ্ট থেকে মানুষ বাঁচার জন্য একটা মানুষ মোটা পোশাক পরিধান করে। ঠান্ডার কষ্ট থেকে বাঁচার জন্য একটা মানুষ চাদর বা সোয়েটার গায়ে পরে যাতে ঠান্ডা না লাগে। কিন্তু বিয়ে বাড়ির চিত্র দেখবেন, সাজসজ্জা করে বিউটি পার্লার থেকে সৌন্দর্য করে সাজসজ্জা করার পরে শরীরের সৌন্দর্য পরপুরুষকে দেখানোটাই উদ্দেশ্য মনে করে ঠান্ডার কষ্ট সহ্য করছে, শরীরটা ঢাকে না, মাথায় কাপড় দেয় না, পেটে পিঠে কাপড় দেয় না, এই রকম সাজসজ্জা করে ঠান্ডার সময় মানুষ। এমন কিছু মা বোনকে দেখবেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে বেহায়াপনার মধ্যে ডুবে যায়, আল্লাহর পর্দার বিধানের সীমা লঙ্ঘন করে। এরকম চিত্র আমাদের চোখে ভাসে কি ভাসে না? দেখা যায় না? ঠান্ডায়, ঠান্ডার কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ মোটা পোশাক খোঁজে, আর ঠান্ডায় কাঁপছে শরীর, থাকে না। একটা মা এত গরিব, পয়সা কম, দুর্বল, আর্থিক দুর্বলতার কারণে খুব দামি পোশাক কিনে পরার শখও নেই আর পজিশনও। আমরা তো জামা পরে আছি, সবার কাপড়ের মান কিন্তু একরকম না। কটনের যদি কাপড় হয় তুলনামূলকভাবে গরমের সময় একটু গরম কম হওয়ার কথা, যদি লাইলন বা পলিস্টার টাইপের মোটা কোনো কাপড় হয় কম দামি, তাতে গরমের সময় একটু গরম বেশি হওয়ার কথা না? একটা গরিব মানুষ বরকা কিনেছে, বরকাটা খুব দামি না, খুব উন্নত মানের না, কিন্তু হঠাৎ প্রচন্ড গরম যখন আমাদের এখানে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তখন আমাদের মাঝে মাঝে এত কষ্ট হয়, অসহ্য লাগে, লাগে না? ওই গরমে মানুষ ঘর থেকে বের হতে চায় না। যখন নিকটস্থ আত্মীয় হসপিটালে ভর্তি থাকে, ওই মাটাকে ছুটতে হয়। প্রচন্ড গরমে একটা মা বরকা পরে, কমা দামি পলিস্টার টাইপের বরকা পরে লোকাল বাসে করে 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে হসপিটালে যায়। এরকম মা বোন আছে না নেই? ওকে জিজ্ঞাসা করবেন, এই গরমে আপনি এই পোশাকটা পরে মুখটা ঢেকে রেখেছেন, ওই গরমে পোশাকটা পরে গেছে, ওর কাছে কি অসম্ভব? না, ওর কাছে কি অপারগতা মনে হয়েছে? ওই কষ্টটা কি ওর কাছে প্রকৃত কষ্ট মনে হয়েছে, না কষ্টের মধ্যে একটা তৃপ্তি আছে?
ওই তৃপ্তিটা থাকবে তখনই, ওই আনন্দ থাকবে তখনই, ওই শান্তিটা তখনই, যে শান্তিটা তখনই অনুভব হবে, উপলব্ধি হবে যার সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের গভীরতা থাকবে, যার জীবন যাপনে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট থাকবে। ওই প্রচন্ড গরমে বোরকা পরেও গরমের ভিতরে যে তৃপ্তি পাওয়া যায়, ওটা মার্কেটে বাজারে টাকার বিনিময়ে কিনতে পাওয়া কি সম্পর্ক? ইমানি সম্পর্ক। বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমাদের সম্পর্ক ঈমানের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? দুটোর একটা ডিসকানেক্ট হয়ে গেলে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমানের সম্পর্ক দুর্বল হয়ে গেলে আল্লাহর হুকুম কোন দিক থেকে যাবে বুঝতে পারবো না, আর ঈমানি সম্পর্ক মজবুত হয়ে গেলে একটা হুকুম ছেড়ে গেলে বুক ফেটে যাবে। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? কথা কি বুঝতে পারছেন বাপজিরা ভাইরা? তাহলে একটা মা ঠান্ডা শরীর খুলে ঘুরছে, আর একটা মা প্রচন্ড গরমে বোরকা পরে ঘুরছে। দুটোই তো মানুষ, দুজনের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য? ইমানি পার্থক্য। তাহলে প্রথমত আমরা যেটা বলছি, যারা এই গুটকা বা শেখর তেরেঙ্গা জাতীয় কিছু খান, অনেক আছেন আমার যুবক ভাইরা, হ্যাঁ বুঝা না আছে না নেই? আছে তো? এখন এদের বলেন না, বলবে ছাড়তে পারি না। কি বলবে? ছাড়তে পারি না বলবে, কি বলবে না? ভাই আমি চেষ্টা করছি, হুজুররাও বলছে বাবা এটা খেও না, এতে খেলে শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি আছে না নেই? তোমার বাচ্চা একটা ভালো প্রাইভেটের মাস্টারের কাছে দাও, ও লেখাপড়া শিখুক, ও মানুষ হোক, 3 মাস বেতন বাকি, কিন্তু গুটকা খাওয়া বন্ধ। হ্যাঁ দাদা, গুটকা খাওয়া বন্ধ করে না। ঘুরিয়ে বললে বলবে অর্থ বেঁচে যাবে, শরীরটাও সুস্থ থাকবে, কিন্তু মানুষ ছাড়ছে না। ওকে আবার লোভ দেখানে আমার কাছে তুই 2 দিন কিছু না খেয়ে থাকতে হবে, গুটকা জাতীয় কিছু খাবি না, 10,000 টাকা দেবো, তখন রাজি হবে না? হবে না? কি মনে হয়? টাকার লোভ দেখাবে রাজি হবে না? রাজি হবে। এখানে আমরা এটা তো আমি হিসাব বোঝাচ্ছি, আরেকটু ক্লিয়ার করি আপনারা সহজে বুঝতে পারবেন। এখন তো মোটরসাইকেল প্রায় বাড়ি বাড়ি, কি বলেন, মোটরসাইকেল প্রায় বাড়ি বাড়ি। এখন মোটরসাইকেল এভারেজ একটা দাম 1 লাখ টাকা দামি আছে, নরমাল এখন 1 লাখ টাকা এভারেজ চলছে মোটরসাইকেল। 1 লাখ টাকা দিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান অত্যন্ত পরিশ্রম করে টাকা জমিয়ে জীবনে একটা স্বপ্ন ছিল ছেলেটার, 4-5 বছর ধরে টাকা জমিয়েছে, 1 লাখ টাকা এক জায়গায় একটা মোটরসাইকেল কিনেছে। এরকম আছে না নেই? এখন মোটরসাইকেল কি তেলে চলে? কেরোসিন না ডিজেলে? কিসে? সবাই জানে পেট্রোলে চলে। সাধারণত আমাদের ইন্ডিয়ান যে মোটরসাইকেল গুলো সব পেট্রোল ইঞ্জিন। কি ইঞ্জিন? পেট্রোল ইঞ্জিন। এখন ওই পেট্রোল ইঞ্জিনের মোটরসাইকেল 5 বছরের পয়সা জমিয়ে কষ্ট করে কিনেছে, কেনার পরে কেরোসিন বা ডিজেলের দাম পেট্রোলের থেকে কম না বেশি? কম না? ওকে যদি বলা হয় এই দামটা, তেলের দামটা কম, ওই ট্যাঙ্কিতে এই তেল দিচ্ছি, মেনে নেবে? ও জানে এই তেল যদি আমি ট্যাঙ্কিতে দেই, আমার 5 বছরের কষ্ট মেহনত করা, আমার এই কষ্টের ফল এই মোটরসাইকেলটা শখ করে কিনেছে, আমার শখের জিনিসটা 12টা পেট্রোলের জায়গায় যদি পেট্রোলের ট্যাঙ্কিতে যদি কেরোসিন দেওয়া হয় বা ডিজেল দেওয়া হয়, ইঞ্জিনের কটা বাজবে? যদিও ইঞ্জিনটা ক্ষতি হয়ে যায়, ওর পার্টস মেলানো সম্ভব না অসম্ভব? ক্ষতি হয়ে গেলে ওটা মেরামত করা সম্ভব না অসম্ভব? সম্ভব তো, মেরামত করা যায় না। একটা পার্টস খারাপ হয়ে গেলে মার্কেটে কিনতে পাওয়া যায়। অতএব একজন মানুষ ইঞ্জিন আবিষ্কার করে ইঞ্জিনের গাইডলাইন দিয়েছে, কিভাবে ইঞ্জিনটা লংজিভিটি হবে, কিভাবে ইঞ্জিনটা সুরক্ষিত আর ভালো থাকবে, কোন তেলে চলবে, তার একটা কোটেশন দিয়েছে না দেয়নি? তাহলে আমরা মানুষ, এখানে আমরা বুদ্ধির পরিচয় দেই, বুদ্ধিমত্তার পরিচয় দেই না কোনো রকম ভুলে। এই জায়গায় আমার পেট্রোলের জায়গায় ডিজেল বা কেরোসিন দেওয়া যাবে না, দামে কম হলেও দেব না। আমার আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, আমার আল্লাহ মনুষ্য জাতিকে সবথেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মনুষ্য জাতিকে সম্মানের জীবন দিয়েছে। অতএব আমাদের জন্য কোনটা সুখাদ্য আর কোনটা কুখাদ্য আল্লাহ ভালো জানে কি জানে না? যেটা অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সর্বরকম ক্ষতি, ক্ষতিকারক বস্তুটাইকে, অকল্যাণকার জিনিসগুলোকে আল্লাহ পাক ইসলামিক জীবন বিধানের মধ্যে হারাম ঘোষণা করেছে না করেনি? তাহলে গাঁজা হারাম, মদ হারাম। অতএব এই সমস্ত গুটকা জাতীয় যে জিনিস, এগুলো খেলে, গাঁজা খেলে, মদ খেলে শরীরের পার্টস দুর্বল হবে কি হবে না? আমরা বুঝি না আমাদের শরীরের কোনো পার্টস যদি অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এটা অ্যাভেলেবেল বাজারে কিনতে পাওয়া যাবে? হ্যাঁ দেন না, কিনতে পাওয়া যাবে। তাহলে আমরা কত বড় নির্বোধ মানুষ, অবুঝ মানুষ, নিমখারাম মানুষ। আমরা একটা মোটরসাইকেলের যত্ন নেই, আমার নিজের জীবন যার পার্টস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমার আল্লাহ তিনি সুস্থ থাকার, আল্লাহ তিনি আদর্শবান হিসাবে বেঁচে থাকার, সম্মানের জীবন মাথা উঁচু করে বেঁচে থাকার গাইডলাইন দিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্ববাসীর জন্য শিক্ষক করে পাঠালেন। আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা আজকে মন মর্জি চলে কি চলি না?
চলি না? তাহলে এটা আমাদের একটা বোকামি না বদমাইশি? বদমাইশি কি বলে? রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন, কিছু বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা পারবো না নয়, করছি না, পারবো না বলে এটা আমাদের বদমাইশি। এটা একরকম আল্লাহর সঙ্গে নিমো খারামি। কি খারামি? আল্লাহর সঙ্গে নিমো খারামি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের হেদায়েত। আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला अली सय्यदिना। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহকে ভালোবাসুন, আমার নবীকে ভালোবাসুন। আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ, এই দুজনের সঙ্গে আমার আল্লাহকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে, আমার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এই দুটো সম্পর্কে ঘাটতি থাকা মানে ঈমানে ঘাটতি থাকা। আল্লাহ দয়াময় এই দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি হিসাব নেবেন, এই জীবন পরিবর্তন করেন। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান, যাতে বান্দা বান্দি সহজে জান্নাত পায়, যাতে বান্দা বান্দি সহজে নাজাত পায়। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বললেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, দুনিয়ার মায় পড়ে গিয়েছিলে, নফসের ধোকায় পড়ে গিয়েছিলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিলে, অসৎ সঙ্গ দোষে পড়ে জীবনে গুনাহ করে ফেলেছো। যদি তোমার মনে হয় আমার মতো গুনাহগার আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে আর কেউ নেই, সব থেকে আমি বড় গুনাহগার, যদি তোমার মনে হয় আমার গুনাহটা এত বেশি, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে যতটা খালি জায়গা, আমার গুনার পরিমাণ তার থেকে বেশি। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, তোর গুনাহ যত বেশি হোক আমার দয়ার থেকে বেশি নয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা বান্দি, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওরে আমার ঈমানদার বান্দা বান্দি, ফিরে এসো, তওবায়ে নাসুহা করো, পরিবর্তন হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করো। আমি আল্লাহ দয়াময় তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন, বান্দার গুনাহ যত বেশি হোক আল্লাহর দয়া থেকে বেশি নয়। বান্দার দুই ফোঁটা চোখের পানি আমার আল্লাহ বান্দার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ মাপের ওসিলা করে দেয়। সেই আল্লাহকে ভুলে, আমার নবীকে ভুলে দুনিয়াও শান্তি পাবেন না, কবরও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। ও ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর আদেশগুলো মেনে চলুন, আমার নবীর আদর্শ
আদর্শিত হন। আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার ব্যবসা বিজনেস, আপনার লেনদেন, আপনার দুনিয়ার জীবনটা, আপনার ছাটকাটটা আমার রাসূলুল্লাহর আদর্শ মতো হওয়া দরকার আছে না নেই? নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। ইমানি শক্তি কেমন হয়, আল্লাহকে কতটা ভালোবাসতেন আর রাসূলকে কতটা ভালোবাসতেন, একজন সাহাবার ইমানের দৃষ্টান্ত তুলে ধরছি। একজন সাহাবার ইমান কেমন ছিল একটু আপনাদের তুলে ধরি, তাহলে আমাদের জীবনে ঘাটতি, ইমানি দুর্বলতাটা কোথায় বোঝা যাবে। আল্লাহ নবী হুজুর আমার মাত্র 23 বছরের দুনিয়ার হায়াত পেয়েছিলেন, মাত্র 63 বছরের হায়াত পেয়েছিলেন। এর মধ্যে খেদমতের সুযোগ পেয়েছিলেন মাত্র 23 বছর। হায়াত পেলেন 60 বছর, খেদমতের সুযোগ পেলেন 40 বছর বয়সে নবুয়ত, 23 বছর। এই 23 বছরের খেদমতে বহু ঘাত প্রতিঘাত, নবী আমার বহু দুঃখ কষ্ট বেদনার ভিতর থেকে এই 23 বছরের খেদমতে আল্লাহ নবী ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন না করেন নাই? আমার নবীর ওফাতের সময় আমার নবীর সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষের মতো আমার নবীর সাহাবার সংখ্যা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় মদ খেয়ে ডুবে থাকা মানুষগুলো, জেনা ব্যভিচার করা মানুষগুলো, জ্যান্ত মেয়েকে পুঁতে ফেলা মানুষগুলো আল্লাহর নবীর খেদমতে ইসলামের আলোয় জীবনটা আলোকিত করে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে তারা জীবন পরিবর্তন করেছিলেন না করেন নাই? পরিবর্তন কাকে বলে? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখলে বোঝা যায়। আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার ওফাতের পরে খলিফা বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনামলে সাহাবাদের একটা কাফেলা রোমের বাদশার কাছে বন্দী হয়ে গেলেন। রোমের বাদশা ছিল খ্রিস্টান জালেম বাদশা। রোমের বাদশার কাছে গিয়ে কোন মুসলমান বন্দী হলে সহজে ফিরে আসা সম্ভব নয়। জালেম বাদশা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেলেন। নবী আমার গোটা পৃথিবী ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পায় নাই। আল্লাহ নবী তদানীন্তন সময়ে চিঠির মাধ্যমে মিশর আর মিশর আরব অনারব জাজিরাতুল আরব ওই সমস্ত এলাকায় বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন না দেন নাই? এই রোম সম্রাটের কাছেও আল্লাহ নবী চিঠির মাধ্যমে পত্র দ্বারা কলেমার বাণী পৌঁছে দিয়েছিলেন, কিন্তু রোম সম্রাট তিনি ঈমান আনেনি। তবে ইসলাম প্রতিষ্ঠিতের ইতিহাস, এই 23 বছর ইতিহাস তিনি পড়েছিলেন, যিনি 23 বছরের খেদমতে একটা মানুষের পরিবর্তন এনে দিলেন, একটা সমাজকে পরিবর্তন করে দিলেন। আর মানুষ কোন মহিলার দিকে কুনজরে দেখে না। একটা মেয়ে নিরাপদের সঙ্গে 24 ঘন্টা রাস্তায় চলতে পারে, কোন মহিলার দিকে কেউ কুনজরে দেখে না। কোন মহিলা বেহায়াপনার মতো উলঙ্গপনা হয়ে চলাফেরা করে না। মদ গাঁজা বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, সুদ ঘুষ বন্ধ হয়ে গেল, শান্তি কায়েম হয়ে গেল। আজান হয়ে গেলে সোনার দোকান খুলে রেখে সাহাবারা চলে আসতেন, কোনো পাহারাদার লাগতো না। কি নিরাপদ শহর, কি নিরাপদ রাষ্ট্র। মানুষের জীবন কেমন পরিবর্তন হয়ে গেল। যারা চুরি ডাকাতির অভ্যস্ত ছিল, আজ তারা সোনার দোকান খুলে রেখে আমার নবীর পিছনে এসে নামাজ পড়ছে। পরিবর্তন দেখে অবাক হয়ে গেল, তিনি কেমন মহামানব। আর তানার উপরে এত ঘাত প্রতিঘাত, এত যুদ্ধ, তানাকে জানে মেরে ফেলার পরিকল্পনা। তানার সঙ্গী সাথীরা তাদের জান, তাদের মাল কুরবান করেছে বলে আমার নবী ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তানার জন্য সহজ হয়েছে, তানার জন্য সহজ হয়েছে না? ইসলামে আমার নবী সাহাবাদের অবদান আছে না নেই? তার জীবনে একটা স্বপ্ন ছিল যে যারা
সর্বাপেক্ষা সেই রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, যাদের জীবনে সর্বাপেক্ষা আল্লাহ পাককে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবনটাকে পরিপূর্ণ পরিবর্তন এনে ফেলেছে। তারা কেমন নীতিতে, কেমন নৈতিকতায়, কেমন আদর্শে তারা জীবন প্রতিষ্ঠিত করেছে। জীবনে একবার স্বপ্ন ছিল ইমানদার কেমন হয় একবার দেখবো। আর এই কাফেলা বন্দী হয়ে গেল রোম সম্রাটের কাছে। খবর নিচ্ছে এই 17 জনের কাফেলার মধ্যে তোমাদের নেতাকে, তোমাদের আমিরকে, নেতাকে নেতৃত্ব দিচ্ছে কে? এই নেতৃত্ব যিনি দিচ্ছিলেন আল্লাহর নবী সাহাবী, তরুণ যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলে বিশ্ব নবীর সাহাবী। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো, আমার এই গোটা সাম্রাজ্য, গোটা রোমটা আমার আয়ত্তে আছে। গোটা রোমের বাদশা আমি। আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। আর আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু শর্ত হলো একটা, আল্লাহকে অস্বীকার করে দিতে হবে, তোমাদের নবীকে অস্বীকার করে দিতে হবে, কলেমা ত্যাগ করে দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও রোমের বাদশা, ও রোম সম্রাট, আপনি শুনে রেখে দেন, আপনি আপনার জামাই করবেন, আপনার সাম্রাজ্যের অর্ধেক দেবেন। গোটা সাম্রাজ্য যদি আপনি আমায় দিয়ে দেন, আমি সাম্রাজ্যের পাওয়ার লোভে, আপনার জামাই হবার লোভে, রোমের বাদশার জামাই হবার আশায় আমি আমার আল্লাহ আর রাসূলকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। জোরে বলেন না। কি পাওয়ার, কি পাওয়ার! ইমানটা এত কমই না, ইমানের দাম এত কম নয় যে রোম সম্রাট লোক দেখাবে অর্ধেক সম্পত্তি আর আমার মেয়েকে জামাই করব। মানুষ আশায় থাকতো সম্রাটের জামাই হবে, যাতাই ব্যাপার। নেতা জামাই পেলে, একটু ঘুষখোর জামাই পেলে, তাই বলে ওটা আমার জামাই, গর্ব করে না? হ্যাঁ, একজন নাম করা মানুষের জামাই হলে আমার শ্বশুরকে চিনিস, গরম মারে না? হ্যাঁ, রোম সম্রাটের জামাই হওয়া যাতাই ব্যাপার। মুসলমান বুঝিয়ে দিয়েছিল ইমানি পাওয়ার এরকম হয়, আল্লাহ এবং রাসূলের সঙ্গে একজন ইমানদারের সম্পর্ক এরকম হয়, আল্লাহ এবং রাসূলের আদর্শ এরকম হয়। তারা দুনিয়ার সম্পদের লোভে, সম্পদের লালসায়, রাজত্বের আশায় আল্লাহ এবং রাসূলের সম্পর্ক তাদের জীবন থেকে বিচ্ছিন্ন করে না। রোম সম্রাট দেখলো, আমি তো এতদিন শুনেছিলাম, এটা তো বাস্তবে দেখছি, তো মানুষ তো আলাদা রীতির মানুষ। দেখলো আরেকটু গভীরে যেতে হবে, কি করতে হবে? আরেকটু যুবক তরুণ সাহাবী তো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা যৌন চাহিদা বলে জিনিস আছে না নেই? আছে না? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সোজা আঙুলে যখন ঘি উঠলো না, আঙুলটা বেঁকাতে হবে। একে জেলখানা সেলের মধ্যে ওদেরকে এক জায়গায় রাখো, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এক জায়গায় রাখো, এক এক একটা জেলখানা সেলের মধ্যে। তরুণ যুবতী, পরমা সুন্দরী একটা মেয়েকে রোম সম্রাট এই কথা বলে দিল, তুমি অত্যন্ত সুসজ্জিত হয়ে, সাজসজ্জা করে, অর্ধনগ্ন হয়ে, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে, ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত করতে হবে। আমি সম্রাটের তরফ থেকে তোমাকে অনেক দামি পুরস্কার দেব, পুরস্কৃত করা হবে। ওই তরুণী যুবতী সুন্দর সজ্জায় সুসজ্জিত হয়ে, অর্ধনগ্ন হয়ে, নিজেকে আকর্ষিত করে, একটা পুরুষকে যেমন করে তার প্রতি আকর্ষিত করা যায়, সেই রকম অঙ্গভঙ্গি নিয়ে ওই জেলখানা সেলের মধ্যে চলে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলে তরুণ যুবক বয়সের একজন যুবক। দেখো দেখো, আমার চেহারা সৌন্দর্যের দিকে দেখো, তুমি এবং তোমার সাথী সঙ্গী সব তো জেলখানায় বন্দী আছে। তুমি যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারো, তাহলে বাদশা রোম সম্রাট তোমাকে তোমার সাথী সঙ্গী সহ তোমাদেরকে এই জায়গা থেকে মুক্ত করে দেবে। তোমরা স্বাধীনতার সঙ্গে তোমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারবে। রোম সম্রাটের প্রেরণ করা ওই সুন্দরী তরুণী যুবতী অর্ধনগ্ন হয়ে, বিভিন্ন কথাবার্তা দিয়ে, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আকৃষ্ট করার চেষ্টা করলো।
ইসলামের বিধানে একজন মহিলার প্রতি একবার যদি নজর যায়, ওই বেগনা ওই মহিলার প্রতি নফসের খায়েশাতে পড়ে দ্বিতীয়বার নজর দেওয়া জায়েজ নয়। ও ভাইরা বাবাজিরা, একটা মানুষ যদি রাস্তা একটা মহিলার প্রতি, একটা 23 বছরের যুবক ছেলে যদি একটা অর্ধনগ্ন মহিলার প্রতি বারবার নজর দিয়ে দেখে, যখন একা থাকবে ওর ভিতরে ওই জেনার মতো খায়েশাত, জেনার মতো একটা চিন্তাধারা মনের মধ্যে তৈরি হবে কি হবে না? যৌন চাহিদা তার ভিতরে তৈরি হবে। একটা মানুষ তখনই আখলাক চরিত্র ভ্রষ্ট হয়ে যায়। একটা মানুষ তখনই জেনার মতো জঘন্য কাজ করে। একটা মানুষ তখনই একটা মহিলার প্রতি যখন কুনজর দেবে, তার বাহ্যিকটা যেমন অপবিত্র হবে, আভ্যন্তরীণ চিন্তাধারার ভিতরে অপবিত্রতা দেখা দেবে কি দেবে না? ইসলাম এমন জীবন ব্যবস্থা, ইসলামিক বিধান এমন মানুষের জীবনে বাহ্যিক ও পবিত্র রেখে দেয়, মানুষের জীবনের আভ্যন্তরীণ বিষয়গুলোকেও পবিত্র করে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সাহাবী, তার চেহারার দিকে একবারের জন্য নজর দিয়ে দেখেন নাই। রোম সম্রাটের প্রেরণ করা ওই যুবতী তরুণীকে বলেছিলেন, এ রোমের তরুণী, তোমার বাদশাকে শুনিয়ে দাও, জেলখানার সেলের মধ্যে মরে যাব, শহীদ হয়ে যাব, যেখানে আমার আল্লাহ নারাজ হয়, যে কাজ করলে আমার রাসূল অসন্তুষ্ট হয়। আমার নবী জীবনে তার 63 বছরের জীবনে কোন মহিলার প্রতি কুনজর দিয়ে দেখিনি। আমি সেই নবীর অনুসারী, আমি সে আল্লাহকে ভয় করি, সে আল্লাহকে রব বলে মেনেছি। অতএব আমি এই জেলখানার সেলের মধ্যে মরে যেতে চাই, কিন্তু তথাপিও আপনার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবো না। ওই যুবতী রমণী গিয়ে বলেছিলেন, ও রোমের বাদশা, আমি আমার বয়সে জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ আমি আমার জীবনে অন্য দ্বিতীয় কাউকে দেখিনি। এই পবিত্রতা কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিয়ে অর্জন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাট দেখলো হয় কি করে? এরকম একটা সুযোগ এরকম তরুণ বয়সে কেউ হাতছাড়া করতে চায় না। মানুষ তো লুকিয়ে সমস্ত কাজ করে, আর আমি তো তার জন্য উপযুক্ত, তার কাছে পাঠিয়ে দিয়েছি, তারপরও টাচ করা, তার দিকে কুনজরে দেখা দূরের কথা, একবারের জন্য তার চেহারার দিকে। মহিলা গিয়ে বলল তরুণী যে আমার দ্বারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উত্তেজিত করা, তার সঙ্গে ফিজিক্যাল সম্পর্কিত হওয়া আমার দ্বারা সম্ভব। ইমানি পাওয়ার এমন একটা পাওয়ার না, ইমানি দৃষ্টিশক্তি, ইমানি চেহারার দিকে দেখলে যাদের ইমান ছাড়া জীবন, তারা এমনি একটা আলাদা দুর্বল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বদরের ময়দানে কজন ছিল? কজন? 300। সকলের চেহারা একটা নুরানিয়াত ছিল। কি ছিল? ইমানি জাজবা ছিল। ইমানি পাওয়ার কি পাওয়ার? সুপার পাওয়ার। সময় হয়ে আসছে, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? চলো আরেকটু আগে বাড়ি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, রোম সম্রাট অবাক হয়ে গেল যখন আমার মেয়েকে বিবাহ দিয়ে জামাই করব বলেছি, আমার সাম্রাজ্যের অর্ধেকটা দেব বলেছি, সুন্দরী তরুণী দিয়ে ওর ইমানি পরীক্ষা নিয়েছি। যখন ওর নীতি নৈতিকতা হারায়নি, মানুষ যত শক্তিশালী হোক, একটা মানুষের জীবনে পানি আর খাদ্যের প্রয়োজন আছে না নেই? যত বড় শক্তিশালী তরুণ যুবক হোক, হৃষ্টপুষ্ট চেহারা হোক, খাদ্য পানি বন্ধ করে দিলে দুর্বল হয়ে যাবে কি যাবে না? বলল রোম সম্রাটের থেকে আইন হয়ে গেল, হুকুম হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জন্য খাদ্য পানিটা বন্ধ করে দাও। 3 দিন 3 রাত খাদ্য পানি কিছুই দেওয়া হয় না। বলুন তো দেখি, একটা মানুষকে যদি টানা 3 দিন 3 রাত কোনো খাদ্য পানি না দেওয়া হয়, ওই মানুষটা কি পিপাসায় কাতর হবে না? পিপাসায় কাতর হয়ে গেলেন, মনে হয় যেন পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না। রোম সম্রাট জানতেন মুসলমানদের জন্য মদটা হারাম, শুকরের গোশতটা হারাম, খাদ্য হিসাবে শুকরের গোশতর গুনাহ, আর পানির বদলে মদ দেওয়া হলো। ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, রোম সম্রাটের তরফ থেকে এই খাদ্যই তোমার জন্য
বরাদ্দ, এর বিকল্প কোনো খাদ্য তোমায় দেওয়া হবে না। তুমি যদি বেঁচে থাকতে চাও, খাদ্য হিসাবে তোমাকে এই গোশত খেতে হবে, আর পানি হিসাবে মদটা পান করতে হবে। এবারে তোমার সিদ্ধান্ত। ওই সময় আমার আপনার মতো দুর্বল ইমানদার কেউ যদি হতো, আমরা জায়েজের মাসালা খুঁজতাম। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন ওর বাদশাহী শক্তি দিয়ে আমার ঈমানি পরীক্ষা নিচ্ছে, চাইলে আমি জায়েজের মাসালা খুঁজতে পারি, হয়তো আমি ক্ষুধার তাড়নায় জান বাঁচানোর তাগিদে এই মুহূর্তে ভক্ষণ করে পরে তওবা করে দেব। না না, আমার কাছে অপশন থাকলো আমি এই জালেম বাদশার কাছে মাথা নত করব না। বলেছিলেন জান জান, রোম সম্রাটকে শুনে রেখে দেন, ইমানদার কোনোদিন মরণের ভয় করে না, ইমানদার কোনোদিন মরণের ভয় করে না। ইমানদার আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, যেটা আমার আল্লাহ নিষেধ করেছেন, যেটা আমার রসুল নিষেধ করেছেন, ওটা আমি আমার হায়াতে জীবন থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, আমার শরীরে সামান্য জাররা শক্তি থাকতে, যতক্ষণ আমার শরীরে জান থাকবে, সজ্ঞানে আল্লাহর আদেশ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অমান্য করতে পারবো না। জোরে বলেন না। রোম সম্রাট অবাক হয়ে গেল, মানুষ দেখেছি আল্লাহকে রসুলকে এত ভালোবাসে, এইরকম মানুষ আমি আমার জীবনে দেখিনি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শেষ চেষ্টা বলল, মানুষ যতই বড় শক্তিশালী হোক, মরণের ভয় একটা আছে না নেই? বড় কড়াইতে তেল ঢেলে দেওয়া হলো, এত বেশি তেল ঢালা হলো, একটা মানুষকে ছেড়ে দিলে তেলের মধ্যে ডুবে যাবে। তলে আগুন জ্বালিয়ে তেলটাকে এত বেশি উত্তপ্ত করা হলো, পুরো ফুটন্ত তেল। রোম সম্রাট হুকুম করছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই তেলের সামনে এনে বসাও। এসে বসে রোম সম্রাট এসে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখো, আমি চাইলে প্রথমবারই তোমাকে ফেলে দিতে পারি, প্রথমবারে তোমাকে ফেলবো না। তোমার ওই সাথী সঙ্গী যারা গ্রেফতার হয়ে আছে, ওদের মধ্যে একজনকে ধরে হাত পা বাঁধো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ওই ফুটন্ত তেলে ছেড়ে দাও, ওর চোখের সামনে দেখুক একটা মানুষের ফুটন্ত তেলে ছেড়ে দিলে কি পরিণত হয়। অতএব এর পরের অবস্থা, তার করুণ অবস্থা ওই রকমই হবে। যদিও আল্লাহকে রসুলকে ত্যাগ না করে দেয়, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে সামনে আনা হলো, আর সাথী সঙ্গীদের মধ্যে একজনকে হাত পা বেঁধে ওই ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া। বলুন তো, একটা জ্যান্ত মানুষকে ফুটন্ত তেলে ছেড়ে দিলে অবস্থা কি হবে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে একজনকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে ফুটন্ত তেলে মনে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। নিষ্ঠুর বাদশা রোম সম্রাট দেখতে লাগলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখের দিকে, চোখ ভরা পানি দেখে রোম সম্রাট জিজ্ঞাসা করতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলো বলো, এটা কি তোমার মরণের ভয়ের চোখের পানি নয়? এবারে তোমার পালা, এবারে তোমাকে ফেলা হবে, এখনো তোমার সময় আছে। তুমি যদি জানে বেঁচে থাকতে চাও, তোমার আল্লাহকে আর রসুলকে অস্বীকার করে দিতে হবে, তা না হলে তোমাকে ফেলা হবে। আমি বুঝতে পেরেছি তোমার ঈমান কত মজবুত। তুমি এই ফুটন্ত তেলের কষ্ট দেখে তুমি ভয় পেয়ে কাঁদছো, তুমি কেন দেরি করছো? তুমি তোমার আল্লাহকে আর রসুলকে অস্বীকার করে দাও। ও ভাইয়েরা, বাবাজিরা, একজন ঈমানদার তার অন্তরে, তার কলিজার ভিতরে আল্লাহ আর রসুলের ভালোবাসা কতটা থাকে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে রোমের বাদশা, আপনি এত জীবন বাদশাহী করেছেন, আপনি মানুষ চিনতে পারেন নাই। আমার চোখের পানি মৌতের ভয়ের চোখের পানি নয়। ঈমানদার শাহাদাতকে ভয় পায় না, ঈমানদার শাহাদাতের তামান্না করে। আমি দেখতে পাচ্ছি আমার ভাই তিনি খুশনসিব, মানুষ একদিন মরে যাবে। যত রকম মৌত আছে, সবথেকে উত্তম মৌত হলো শাহাদাতের মৌত। আমার ভাই বড় খুশনসিব, আমার আল্লাহ তাকে শাহাদাত নসিব করে দিয়েছে। আমার আল্লাহ তখন কোন শহীদকে শাহাদাত দেন না। শাহাদাতের মুহূর্তে আমার আল্লাহ জান্নাতটাকে তাকে একবার
একবার চোখে দেখায় আমার ভাই জানো আল্লাহ জান্নাত দেখতে দেখতে তিনি শাহাদাত বরণ করেছেন। এ রোমের বাদশা আপনি শুনে রেখে দেন, আমার এই চোখের পানিটা মৌতের ভয়ের চোখের পানি নয়। আজকে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে আফসোস আমার জীবন তো একটা, আমাকে এই মুহূর্তে আপনি ফেলে দেবেন, আমি শহীদ হয়ে যাব। আমার জীবন তো একটা, একবারই শহীদ হব। আমার আল্লাহ দয়াময়, তিনি যদি আমাকে আরো 100টা জীবন দিতেন, আমার টোটাল জীবন হতো 101টা। আর আমার আল্লাহর জন্য আর আমার রাসূলুল্লাহর জন্য যদি আপনার মতো জালেম বাদশা একটা একটা করে 101টা জীবনকে এইরকম ফুটন্ত কড়াইয়ে তেলে দিত, তখনই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মরণ তো একবার হবে, আমার জীবন তো একটা। আফসোস আমার আল্লাহ যদি আমাকে আরো 100টা জীবন দিতেন, আমার ওই আল্লাহর কসম, ওই আল্লাহর জন্য, ওই রাসূলুল্লাহর জন্য ওই আরো 100 জীবনটা যদি আল্লাহ রাসূলের জন্য ফুটন্ত তেলে ফ্রাই বা ভাজা করা হতো, তখন আমি জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলবেন না। একটা মানুষের জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কের গভীরতা কতটা হলে এইরকম কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই কথা বলতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমরা পারি না এরকম কাজ, এরকম হুকুম, এরকম আদেশ আমার আল্লাহ দেয়নি। পারবো সবই, আসলে অপারগ বলে করছি না তা নয়। একটা হলো আমাদের বদমাইশি, নিমখারামি, আর একটা কারণ হলো আমরা ইমানি দিক থেকে ইমানি দিক থেকে দুর্বল। বাজার করতে গিয়ে দোকানদার ভুল করে 100 টাকার নোট ফেরত দিলে কেউ ওটাকে পেয়ে মনে করে সন্ধ্যাবেলা 2 বান্ডিল সিগারেট হবে, চা খরচাটা উঠলো। একটা গরিব মানুষ ফেরত দিয়ে তৃপ্তি পায়, আছে না? 100 টাকা আত্মসাৎ করে আনন্দিত হয়, আর কি 100 টাকাটা হাতে পেয়ে ফেরত দিয়ে তৃপ্তি পায়। অত নিম্নতম ইমানটাও থাকলে এই সমস্ত চিত্র চোখে পড়ে। আমাদের চিন্তা চেতনা, চাল চলন, আদর্শ, আখলাক, চরিত্রের ভিতরে কি এসে গেছে? ঘাটতি এসে গেছে। তার অর্থ আমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক ঘাটতি করে ফেলেছি। একটা যত ভালো খোদা, যত ভালো দেখতে সুন্দর, যত দামি ফুল গাছ আপনি কিনে আনেন, ওই গাছটাকে ছাদে একটা কবে রেখে দেবেন, যদি প্রতিনিয়ত পানি দেওয়া না হয় গাছটাকে শুকিয়ে যাবে। কি হবে? শুকিয়ে যাবে না? ওর জীবনের সঙ্গে যে সম্পর্ক, পানির সম্পর্ক, যে সম্পর্ক জীবনের সঙ্গে পানি যখন কম হয়ে যাবে, ওর দেশটা একটা সময় মারা যায়, একটা সময় কি হবে? ঠিক আমাদের জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কের গভীরতা, ঈমান সতেজ তখন হবে যখন আল্লাহ রাসূলের আদেশগুলো আমরা আস্তে আস্তে আমাদের জীবনে বাস্তবায়ন করি। একটা মানুষ একটা মাসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর ভিতরে ঈমানি শক্তি সহজে বোঝানো যাবে? একটা মানুষ অভাব টাকার পরে সুদ খাচ্ছে, ওকে ঈমানি স্বাদ বোঝানো যাবে? আমি হুজুর যা ওয়াজ করি, আমি যা বলি হারাম, তার থেকে সুন্দর হুজুর ভালো করে জানা হারাম। আমি হুজুর যা জানি না নামাজ না বলে জাহান্নামে যেতে হবে, যারা পড়ে না তার থেকে আরো বেশি করে যায়। আমি হুজুর বলবো পর্দা না করে জাহান্নামে যেতে হবে, যারা পড়ে না আমার থেকে বেশি করে যাবে। এটাই বললাম, আমাদের জীবনের সঙ্গে সম্পর্কে ঘাটতি এসে গেছে আল্লাহ এবং রাসূলের। আমরা আল্লাহকে রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। 24টা ঘন্টা আল্লাহ দেখে দেওয়া রাস্তায় চলি, আমাদের সংসারের শান্তি হবে, দেশের শান্তি হবে, আমাদের কবরের শান্তি হবে, আখিরাতের জীবনেও শান্তি হবে। ইসলামিক জীবন ব্যবস্থা শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এর থেকে উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ আসমান নিচে জমির উপর কোথাও খুঁজে পাওয়া সম্ভব। আপনি মানছেন আপনারটা ভালো, আমি মানছি আমারটা ভালো। কারণ এই ভারতবর্ষ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভাষাভাষী মানুষ মিলেমিশে বসবাস করে। তারপরে গত বছর বলেছিলাম তার অন্যতম একটা নজির, এটাই কল্যাণ, এটাই কল্যাণ, যেটা ভারতবর্ষের একটা অন্যতম নজির তৈরি করে। আজকে আমার হিন্দু ভাইরা অস্বীকারী পূজা করছে, তারা তাদের উৎসব, তারা তাদের ধর্মীয় বিহার, তারা তাদের ধর্মীয় রীতি পালন করছে, পাশেই বোম ফোটাচ্ছে। কিন্তু আমরা এই যে মন্দির আর জলসার প্যান্ডেল, এটা মন্দিরের চাপাল বললে ভুল হবে, কথা ঠিক না? আমরা এখানে জলসা করছি। আমার হিন্দু ভাইদের ভিতরে সম্প্রীতি, উদারতা, সেই সুজ্ঞান, সেই দেশের সেই দেশের সুনাগরিক যদি আমার হিন্দু ভাইরা না হতো, তাদের ভিতরে চেতনা না থাকতো, হয়তো এখানেই জলসা করা সম্ভব। তাদের উদারতা, তাদের এই সম্প্রীতির নদী তৈরি করার সহযোগিতা, তাদের এই যে হিন্দু মুসলিম মিলেমিশে থাকার একটা মন মানসিকতা, এটাকে আমরা ধন্যবাদ জানাই। কথা ঠিক না? এটাকে আমরা ধন্যবাদ জানাই। আজকে দুঃখজনক হলো সত্য, মানুষ এই সম্প্রীতিকে নিয়ে রাজনীতি ফায়দার জন্য ব্যবহার করছে।
আপনারা কোন রকম চক্রান্তে পা দেবেন না। যেভাবে কল্যাণপুরের জমিনে পাশে কালী পুজো হচ্ছে আর পাশে জলসা হচ্ছে, যেখানে দুর্গা পুজো হবে সেখানে জলসা হবে। এই সম্প্রীতি, ভালোবাসা, ঐক্যবদ্ধ এই মিল মহব্বত আমরা মিলেমিশে থাকবো আর রাখবো ইনশাআল্লাহ। ধর্ম মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, কে কোন ধর্ম পালন করবে তার ব্যক্তিগত স্বাধীনতা। আপনার ধর্ম আপনি নির্দ্বিধায় পালন করুন, আমারটা আমি পালন করি। ইসলাম আমাকে শিক্ষা দেয়নি যে অন্য কোনো ধর্মকে ছোট করে আক্রমণ করো, ইসলাম আমাকে শিক্ষা দেয়নি অন্য কোনো ধর্মকে ক্রিটিসাইজ করো। আপনারটা আপনি মানবটা আপনার কাছে ভালো, আমি মানছি এটা আমার কাছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আমরা আদর্শবান হই, শ্রেষ্ঠ নবীর আদর্শ আদর্শিত হই, আল্লাহ দেখে দেওয়া রাস্তায় চলি, তবেই আমাদের দুনিয়ার কল্যাণ, খবরের জগতের কল্যাণ আর আখিরাতের কল্যাণ। আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করার, পরিবর্তন করার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আজকে আমি একটু চাপের মধ্যে আছি, কিন্তু ডেটটা আপনাদের আজকে তারিখ ছিল না, আপনারা আমাকে শেষে দেখেছিলেন। তারপরেও আজকে আমাদের বললাম যে এই তারিখটা আমি দিনে উলুবেরিয়াতে থাকবো, 12টা টাইমও আছে। এবারে একটা বক্তাদের টাইম মতো না পৌঁছায়, খুব জনগণ সব রকমের তাদের মানুষকে অনেক রকম বাজে মন্তব্য করে, সামনে না বললে অনেকে মনে মনে আলেমদের মধ্যে একটা খারাপ ধারণা করে না। এই জন্য ভাইদের বলেছিলাম আমাকে এমন একটা সময় ছেড়ে দেবেন, অন্তত আমি যেন ওই উলুবেরিয়ার ভিতর পর্যন্ত সময় মতো পৌঁছে যেতে পারি। এটাই আমি আবেদন করবো কমিটির ভাইদের কাছে। আমি খুবই নগণ্য অযোগ্য মানুষ, আপনারা আমাকে ভালোবেসে একবার আসার পরে আবার একবার এনেছেন। আমার যতটুকু পৌঁছে দেওয়ার দরকার ছিল আমি চেষ্টা করে গেছি, ভাষায় ভঙ্গিতে কথায় কষ্ট পেলেন নাকি রাগ করলেন কি মনে হচ্ছে? যতক্ষণ আমি দুটো কথা বলেছি মোটামুটি বুঝতে পেরেছেন, এটাই দরকার। মানুষ তো বোঝে না, এখন আবেগই বেশি। কি আবেগই বেশি? এই জায়গাটা আমাদের মূল্যায়ন করতে হবে। এই মাহফিল থেকে এইরকম ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মজলিস থেকে সাহাবারা জীবনটা পরিবর্তন করেছিলেন। কি আল্লাহ এইরকম পরিবেশ থেকে তাদের মুরিদদেরকে জীবন পরিবর্তনের সবক দিয়েছিলেন। তারা আল্লাহ তৈরিও হয়েছে নয়। এই সব জায়গাগুলো হাসতে আমার জায়গা না, এই জায়গাগুলো মানুষের মন জয় করার উদ্দেশ্য নয়। এখানে জীবনটাকে নিয়ে অ্যানালাইজ করা, জীবন